হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান নিশিত আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 54 হোয়াট ইজ এসইউ কম্পিটিটর অ্যানালাইসিস অর্থাৎ এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 54 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো যে কম্পিটিটর অ্যানালাইসিসে এসইউ ক্ষেত্রে কম্পিটিটর অ্যানালাইসিসের বিষয়টা কি। আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেল আসলে আমি তোমার সাথে আগে ভিডিওগুলোতে এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 53 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছিলাম তার প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেল ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসাবে নিজ দিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট এবং ই কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি এই বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেল ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসাবে প্লে লিস্টে আসলে কিন্তু আমার চ্যানেলে এসইউ এলিমেন্টর ই কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেল প্লে লিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। কাজ করতে আমি তোমার সাথে বলছি যে আমাদের এখানে আমরা এই এসইউর ক্ষেত্রে কম্পিটিটর অ্যানালাইসিস বিষয়টা নিয়ে তোমার সাথে শেয়ার করব। এখন আমাদের এর আগে আমরা যদি একটু বিষয়টা আমি তোমাদের দেখাই যে আমার চ্যানেলে কিন্তু এই যে এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ক্লাস 8 এর মধ্যে কিন্তু আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করছিলাম যে আমি তোমার সাথে কিন্তু আমার চ্যানেলে এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ক্লাস 8 এর মধ্যে শেয়ার করছিলাম যে এসইউ যে ফুল রোড ম্যাপের বিষয় নিয়ে তোমার সাথে শেয়ার করছিলাম। এখন এই এসইউ ফুল রোড ম্যাপের ক্ষেত্রে আমি তোমার সেই ভিডিওটার মধ্যে কি বলছিলাম যে প্রথমে আমরা আমাদের এসইউ রোড ম্যাপের ক্ষেত্রে টেকনিক্যাল এসইউ অডিটের বিষয়টা নিয়ে তোমার সাথে শেয়ার করব। এখন টেকনিক্যাল এসইউ ওর মধ্যে এই টেকনিক্যাল এসইউ বিভিন্ন বিষয়ের উপর কিন্তু অনেকগুলো ভিডিও এর আগে ভিডিওগুলোতে আমি তোমার সাথে শেয়ার করছিলাম। তোমরা এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। এখন আমরা আমাদের এখানে তারপর আমি এখানে টেকনিক্যাল এসইউ অডিটের পর আমি তোমার সাথে বলছি এর পরবর্তীতে কম্পিটিটর অ্যানালাইসিসের বিষয় নিয়ে তোমার সাথে শেয়ার করব। যে আজকের ভিডিওতে আমি তোমার সাথে এই কম্পিটিটর অ্যানালাইসিসের বিষয়টা নিয়ে শুরু করব। এখন আমরা এরপর আমাদের আস্তে আস্তে পার্ট বাই পার্ট আমি তোমার সাথে কিওয়ার্ড রিসার্চ কন্টেন্ট প্ল্যানিং অন পেজ এসইউ অফ পেজ এসইউ এই বিষয়গুলো নিয়ে তোমার সাথে শেয়ার করব। এখন কিন্তু আমাদের তাহলে আজকে আমি তোমার সাথে বলছি কম্পিটিটর অ্যানালাইসিসের বিষয়টা নিয়ে তোমার সাথে শেয়ার করব। এখন আমাদের এই কম্পিটিটর অ্যানালাইসিসের বিষয়টা নিয়ে আমাদের দুইটা ভিডিও হবে। এখন আমরা আজকে আমি তোমার সাথে কম্পিটিটর অ্যানালাইসিসের বিষয়টা এটা কি কাজটা করে এই বিষয়ে তোমার সাথে শেয়ার করব। এখন এই কম্পিটিটর অ্যানালাইসিসের বিষয়টা করার আগে প্রথমে জানতে হবে এসইউর ক্ষেত্রে কম্পিটিটর অ্যানালাইসিসের বিষয়টা কি। এখন আমাদের এখানে এই বিষয়টা কি যে আমার এখানে লেখা আছে আমরা যদি এখানে একটু পড়ি যে আমার মতে এখানে কি লেখছে আমার মতে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা, কারণ আপনি কম্পিটিটর অ্যানালাইসিস যত ভালোভাবে করতে পারবেন আপনার হচ্ছে ফুল এসইউ প্রসেসটা আপনার কাছে ততটা ইজি হয়ে যাবে। সো এই বিষয়টা কি সেটা হচ্ছে যে এখানে আমরা যেটা করব যে আসলে আমরা কম্পিটিটর কারা আমাদের কম্পিটিটরকে আইডেন্টিফাই করতে হবে। কম্পিটিটর আইডেন্টিফাই করার পরও পরবর্তীতে যেটা হবে যে আপনার কম্পিটিটররা কি ধরনের প্ল্যান করে তারা আসলে এসইউ করতেছে এই বিষয়টা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তারা কি ধরনের কন্টেন্ট প্ল্যান করছে, তারা কি ধরনের টপিক কভার করছে বা তারা আসলে কি কি ধরনের সার্ভিস দিচ্ছে বা দেখা যাচ্ছে তা তাদের ওয়েবসাইটের স্ট্রাকচার কেমন আমাদের এখানে। এছাড়া হচ্ছে যে আপনার কম্পিটিটররা কিভাবে ব্যাকলিং করছে ওভারঅল হচ্ছে আমাকে একটা কিন্তু এখানে লাগছে যে আমাকে একটা কিন্তু অ্যানালাইসিস করতে হবে, যেটা কিন্তু আমাদের এখানে অ্যানালাইসিস করতে হবে। মানে আমাদের কম্পিটিটর এখানে কি বলছে আমাদের কম্পিটিটররা কি ধরনের প্ল্যান করছে, তারপরে তারা কি সার্ভিস দিচ্ছে, তারপরে তারা কি ধরনের টপিক কভার করছে, তারা কি ধরনের কিভাবে ব্যাকলিং করছে এই বিষয়গুলো কিন্তু আমাদের অ্যানালাইসিস করতে হবে আর কি ফাইন্ড করতে হবে। বা কম্পিটিটর কবে থেকে বিজনেস করছে, তার বিজনেস মডেলটা কি এ বিষয়ে কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এবং এই বিষয়টা যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন আপনার জন্য কিন্তু একটা অ্যাকশন প্ল্যান রেডি করা অনেক ইজি হয়ে যাবে। কম্পিটিটর অ্যানালাইসিস এখানে লাগছে কি যে গ্রেসে আমরা চাই এই বিষয়গুলা জানবো। এখন কিন্তু এই বিষয়টা আমরা জানলাম যে বিষয়টা কি কাজটা করে। এরপর আমরা এখানে লেখা আছে কি যে এসইউ কম্পিটিটর প্রথমে আমরা বলছিলাম কি করবো এই বিষয় লেখাটা পরে আমরা কি বুঝলাম যে এই বিষয়টা বলছে যে আমার মতে এই কম্পিটিটর অ্যানালাইসিসটা বিষয়টা ভালো। এখন আমাদের এই এসইউর জন্য আমরা কম্পিটিটর অ্যানালাইসিসের বিষয়টা করলে এসইউর জন্য কিন্তু আমাদের পুরো এসইউটা ফুল এসইউটা ইজি হয়ে যাবে। তার কম্পিটিটর অ্যানালাইসিসটা আমরা কিভাবে করবো আমরা কিন্তু এখানে পড়ছিলাম যে আমাদের এখানে যে কম্পিটিটর কারা, যে আমাদের যে কম্পিটিটররা থাকবে তোমার বিষয়টা একটু পরে দেখাচ্ছি। আমাদের কম্পিটিটররা যারা থাকবে এখন এই কম্পিটিটররা তারা কোন ধরনের টপিক কভার করছে, তারা কোন ধরনের
প্ল্যান করছে, তারপরে তারা কোন ধরনের সার্ভিস দিচ্ছে, কোন ধরনের ব্যাকলিং করছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের ফাইন্ড করতে হবে, অ্যানালাইজ করতে হবে, এই বিষয়টা বলছে। তারপর লাগছে এসইও কম্পিটিটিভ অ্যানালাইসিস বা এসইও প্রতিযোগিতা বিশ্লেষণ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনি আপনার আমাদের লাগছে প্রতিদ্বন্দ্বীদের ওয়েবসাইটে কিভাবে সার্চ ইঞ্জিন ভালো র্যাঙ্ক করছে তা বিশ্লেষণ করেন। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন কন্টেন্ট, কিওয়ার্ড, ব্যাকলিং, তারপর লাগছে যে আমাদের স্ট্র্যাটেজি বা টেকনিক্যাল অপটিমাইজ তারা ব্যবহার করছে। এই বিষয়ে আমরা জানলাম। তারপর কম্পিটিটর অ্যানালাইসিস করার একটি গাইড দেওয়া হলো। এখন আমাদের এখানে লেখছে কি যে প্রতিযোগী নির্ধারণ করুন। গুগলে আপনার টার্গেট কিওয়ার্ড লিখে সার্চ দিন। টপ কি, এখানে 5 থেকে 10টি ওয়েবসাইট নির্বাচন করুন যারা আপনার ইন্ডাস্ট্রিতে আছে। যারা আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, আমাদের কম্পিটিটর কারা, যে যারা আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, মানে আমাদের ওয়েবসাইট, আমাদের দ্বারাটা এখানে এক ধরনের ওয়েবসাইট। এখন আমার ওয়েবসাইটের সাথে সাথে আমাদের আরো বিভিন্ন আমার টাইপের বিভিন্ন ওয়েবসাইট থাকতে পারে না, তো তারা হচ্ছে আমার কম্পিটিটর। আমি তোমাদের বিষয়টা আরেকটু পরে বুঝাচ্ছি, তারপর তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো এখন কিওয়ার্ড বিশ্লেষণ করুন। তারপর বলছে যে কিওয়ার্ড বিশ্লেষণ করতে। এখন আমাদের এটা বলছে যে প্রতিদ্বন্দ্বীরা, এখন প্রতিদ্বন্দ্বী কাদের বলে, আমাদের এই যে কম্পিটিটরদের বলে। এখন প্রতিদ্বন্দ্বীরা কোন কোন কিওয়ার্ড র্যাঙ্ক করছে তা স্যামরাস, এইচএফ বা এখানে এই যে ওভার সাজেস্ট দিয়ে বের করতে পারেন। তো এখানে কোন পেজে কোন কিওয়ার্ড বেশি ট্রাফিক দিচ্ছে দেখুন। এখন এই যে স্যামরাস, এইচএফ, এই যে এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এখন এটা বিষয়টা এখানে বলছে যে এই স্যামরাস, এই স্টেপ দিয়ে আমরা এখানে বা এই যে ওভার সাজেস্ট দিয়ে বের করতে পারেন যে তারা কোন ধরনের কিওয়ার্ড এখানে কি করছে, যে কোন কোন কিওয়ার্ড র্যাঙ্ক করছে তা আর কি। এখন আমাদের কোন পেজে কোন বেশি ট্রাফিক দিচ্ছে দেখুন, যা কি কোন পেজে কোন কিওয়ার্ডে বেশি ট্রাফিক দিচ্ছে আমাদের কম্পিটিটরদের সেটা দেখতে হবে। এখন তারপর কন্টেন্ট অ্যানালাইসিস, যে তাদের কন্টেন্টের ধরন, ব্লগ, গাইড, ভিডিও, ল্যান্ডিং পেজ বিশ্লেষণ করুন। তারপর লাগছে যে শব্দ সংখ্যা, হেডলাইন ব্যবহার, ভিজুয়াল, ইমেজ এবং ইউজার্স ইন্টারেকশন দেখুন। তারপর লাগছে ব্যাকলিং বিশ্লেষণ, প্রতিযোগীর কোন কোন ওয়েবসাইট থেকে ব্যাকলিং পাচ্ছে, মানে প্রতিযোগীরা কোন কোন ওয়েবসাইট থেকে ব্যাকলিং পাচ্ছে তা চেক করুন। এইচটিএমএল বা মোস্ট ব্যবহার করে ব্যাকলিংকের কোয়ালিটি ও ডোমেইন অথরিটি দেখুন। টেকনিক্যাল এসইও বিশ্লেষণ, যে ওয়েবসাইট লোডিং স্পিড মোবাইল ফ্রেন্ডলি কিনা, এসএসএল সিকিউরিটি আছে কিনা, অন পেজ এসইওর ক্ষেত্রে টাইটেল, মেটা, ইউআরএল স্ট্রাকচার ঠিক আছে কিনা। তারপর আমাদের এখানে লেখছে যে সোশ্যাল মিডিয়া এবং ব্র্যান্ড লেখছে কি যে প্রেজেন্স। এখন তারা কোন পারফর্ম, এখানে লেখছে যে তারা কোন প্ল্যাটফর্মে কতটা অ্যাক্টিভ, তারপর কোন কন্টেন্ট সোশ্যাল শেয়ার বেশি পাচ্ছে। ব্যাস, এই বিষয়গুলো আমরা জানলাম যে কম্পিটিটিভ অ্যানালাইসিসের বিষয়ে কি, এগুলা কি কি কাজগুলো করতে হবে এগুলো আমরা জানলাম। এখন আমরা আমাদের কম্পিটিটিভ অ্যানালাইসিসের বিষয়টা আমরা এখান থেকে তো জানলামই। এখন এই কম্পিটিটিভ অ্যানালাইসিসের বিষয়টা জানার পরে এখন এটা কি আমরা যদি একটু ভালোভাবে জানতে চাই, সেক্ষেত্রে আমরা আর একটু ভালোভাবে জানার জন্য আমরা যে গুগলের chatgpt.com আছে, গুগলের chatgpt.com থেকে এখান থেকে যদি আমরা সার্চ করি যে কি, এখানে আমরা ধরো সার্চ করলাম, এখানে আমরা কি লেখা সার্চ করি যে এসইও কম্পিটিটর, ধর আমরা এই যে এখান থেকে আমরা একটু নিয়ে দেখি যে এসইও কম্পিটিটর অ্যানালাইসিস, এই লেখাটা আমি কপি করলাম। ব্যাস, এসইও কম্পিটিটর অ্যানালাইটিস বাংলা। ব্যাস, এখন এখানে আমরা যদি শুধু লিখলাম এসইও কম্পিটিটর অ্যানালাইটিস দেখলে তাহলে আমাদের ইংলিশে চলে আসতো, ইংলিশ পড়ে না বুঝলে আমরা বাংলা লিখে দিব। তারপর আমরা এন্টার প্রেস করলে এখন আমাদের এই কম্পিটিটর এসইও কম্পিটিটর অ্যানালাইসিস বা এসইও প্রতিযোগিতা, যেখানে আমাদের কিন্তু লেখা আছে কম্পিটিটর অ্যানালাইসিসের বিষয়টা কি এসইওর মধ্যে। তো এখন কিন্তু এই যে এখন এই গুগলের চ্যাটজিপিটি থেকে বা গুগল জেমিনি থেকে আমরা চাইলে কি করতে পারি, এখানে আমরা এই যে বিষয়টা কি এটা আমরা চাইলে দিক থেকে বের করতে পারি। তো এখন আমাদের এসইও কম্পিটিটর অ্যানালাইটিস বা এসইও প্রতিযোগিতা বিশ্লেষণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের ওয়েবসাইট বিশ্লেষণ করে জানতে পারেন তারা কিভাবে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করছে, কোন কিওয়ার্ড তারা ব্যবহার করছে, কতটা ব্যাকলিং পেয়েছে এবং তাদের কন্টেন্ট কৌশল কেমন। তো কম্পিউটার অ্যানালাইসিস করার ধাপ সমূহগুলো যে এখানে লেখা আছে যে আমাদের প্রতিযোগিতা চিহ্নিতকরণ, যে আমাদের আপনার নির্দিষ্ট এখানে লেখছে নিজ অনুযায়ী আমাদের যেসব ওয়েবসাইট যে আমাদের লেখছে গুগল আমাদের অঙ্কিত কিওয়ার্ডে র্যাঙ্ক করছে তাদের চিহ্নিত করুন। যে আমাদের কম্পিটিটর কারা, মানে আমাদের এই যে একটা ওয়েবসাইট, এখন আমাদের ক্যাটাগরি মানে আমাদের যে ওয়েবসাইট এই টাইপের যে ওয়েবসাইট গুলো আছে, তো এই টাইপের যে ওয়েবসাইট গুলো আছে তারা হচ্ছে আমাদের কম্পিটিটর। এখন তারা
হচ্ছে আমাদের কম্পিটিটর। তো এখানে নিচ হচ্ছে কি, নিচ মানে হচ্ছে ক্যাটাগরি। তো এখন আমাদের ওয়েবসাইটে যেই এখানে আমাদের ওয়েবসাইটের টাইপের যে আমাদের ওয়েবসাইটের এই ক্যাটাগরি যে যারা আছে তারা তো আমাদের কম্পিটিটর। এখন তাদের বলছে কি যে গুগল আপনার অঙ্কিত কিওয়ার্ড র্যাঙ্ক করছে তাদের চিহ্নিত করুন, কম্পিটিটরদের কথা বলছে। এখন টুলসগুলো আমরা কি কি টুলস ব্যবহার করতে, গুগল সার্চ, এইচআর, স্যামরাস, এই যে ওভার সাজেস্ট, এই বিষয়গুলা। তারপর প্রতিযোগিতা কিওয়ার্ড বিশ্লেষণ, এখানে বলছে যে তারা কোন কোন কিওয়ার্ড র্যাঙ্ক করছে এবং সেই কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম ও প্রতিযোগিতা কেমন তা বিশ্লেষণ করুন। তারপর টুলস, এইচআর, স্যামরাস, তারপরে লাগছে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার, তারপর লাগছে ব্যাকলিঙ্ক বিশ্লেষণ, প্রতিদ্বন্দ্বীদের ওয়েবসাইটের কতগুলো ব্যাকলিঙ্ক আছে, কোন সাইটগুলো থেকে এসেছে, সেই ব্যাকলিঙ্কগুলো কতটা আমাদের মানসম্পন্ন তা খুঁজে বের করুন। টুলসগুলো কি কি, এই যে আমাদের এখানে আমরা লাগছি কি যে এসরেফ, মোসলিং, আমাদের এক্সপ্লোরার, তারপরে এখানে মাজেস্টিক, এই বিষয়গুলো। তারপর কন্টেন্ট কৌশল পর্যালোচনা, এখন এই বিষয়টা বলছে যে তাদের কন্টেন্ট কেমন, ব্লগ পোস্ট, তারপরে আমাদের ইনফোগ্রাফিক, ভিডিও ইত্যাদি, কত বড় কি ধরনের হেডলাইন ব্যবহার করে কিভাবে ইউজার্স ইন্টারাকশন এনেছে, তারপরে বিশ্লেষণ করুন। এটা আমাদের কন্টেন্ট লেন্থ, তারপর কিওয়ার্ড ইউজেক, হিডিং স্ট্রাকচার 1, H1, H2, H3, তারপর আমাদের এখানে এই ইমেজ অপটিমাইজেশন, ইন্টারনাল লিঙ্কিং, যেগুলো কম্পিউটারতে এই বিষয়গুলো তাদের কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তারপর আমরা নিচ দিকে আসি, তারপর লাগছে টেকনিক্যাল ইস্যু চেক করুন, প্রতিযোগিতাদের তোমাদের ওয়েবসাইট কতটা দ্রুত লোড হয়, মোবাইল ফ্রেন্ডলি কিনা, সাইড ম্যাপ ও রোবটের টেক্সট আছে কিনা তা বিশ্লেষণ করুন। তারপর টুলসগুলো কি, গুগল পেজ স্পিড ইনসাইট, তারপর জিটি ম্যাট্রিক্স, গুগল মোবাইল ফ্রেন্ডলি টেক্সট, তারপর লাগছে যে এখানে স্ক্যামিং ফ্রগ, এসি স্পাইডার, এই বিষয়গুলো। তারপর সোশ্যাল সিগন্যাল এবং ব্র্যান্ড প্রেজেন্স, তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি, শেয়ার, কমেন্ট, এখানে লিখছে যে ফলোয়ার সংখ্যা দেখে বোঝার চেষ্টা করুন কন্টেন্ট কতটা ভাইরাল হচ্ছে, এই বিষয়গুলো বলছে। তারপর উপকারিতাটা কি, কম্পিউটার অ্যানালিসিসে যে ভালো কিওয়ার্ড খুঁজে পাওয়া যায়, বিষয়গুলোর উপকারিতা কি, ভালো কিওয়ার্ড খুঁজে পাওয়া যায়, কন্টেন্ট গ্যাপ চিহ্নিত করা যায়, তারপরে এখানে লেগেছে যে লিঙ্কিং বিল্ডিং স্ট্র্যাটেজি উন্নত করা যায়, বাজারে আপনার এখানে অবস্থান বোঝা যায়, এই বিষয়গুলো বলছে যে বিষয়টা আমার জানা। তো এখন এটা হচ্ছে আমাদের কম্পিউটার অ্যানালাইসিসের কাজটা করে, এটা কিন্তু আমরা এখানে আমরা পড়লাম এই চ্যাটজিপিটি থেকে। ব্যাস বিষয়টা আমরা এখানে আবার যদি আমরা একটু গুগল থেকেও সার্চ দিই যে এসই কম্পিউটার অ্যানালাইসিস, এখন আমরা এসই কম্পিউটার অ্যানালাইসিস লেখা সার্চ দিলে এই যে এটা কি, এই যে এই লেখাটা কি, এসই কম্পিউটার অ্যানালাইসিস বিষয়টা কি চলে আসছে, গুগলের এআই ওভারভিউ থেকে চলে আসছে। এখন এখানে তোমরা পড়তে পারো, এখন তারা ইংলিশে আসছে। এখন আমরা যদি বাংলায় ইংলিশ পড়ে না বলতে তোমরা এখানে বাংলায় লেখা দিয়ে আমরা এন্টারপ্রেস করলে বাংলায় যদি থাকে তাহলে বাংলায় চলে আসবে। এখন আমরা এখানে এই যেটা দেখার পরে দেখো কিছু কিন্তু এই যে চলে আসছে, যে কিছু এই যে ওয়েবসাইট চলে আসছে, কিছু ভিডিও চলে আসছে। তোমরা চাইলে এই ভিডিওটা দেখে, এই ভিডিওগুলো দেখে তোমরা চাইলে বিষয়গুলো জানতে পারো এই কম্পিউটার অ্যানালিসিস কি। এখন এটা আমরা জানলাম যে এটা বিষয়টা কি কাজটা করে। ব্যাস এটা দেখার পরে এরপর আমরা এখানে কম্পিউটার অ্যানালাইসিস তার আমরা গুগল থেকে সার্চ দিয়ে আমরা জানতে পারি যে আমাদের বিষয়টা কি কাজটা করে। এখন তো আমরা তো আমাদের এই বিষয়টা জানলাম যে কম্পিউটার অ্যানালাইসিসের বিষয়টা এটা মূলত কি কাজটা করে। ব্যাস এটা জানার পর এখন তো আমরা একটু আমরা সার্চ দিই, যে আমরা ধর একটু গুগল থেকে সার্চ দিলাম কি বেস্ট ল্যাপটপ ব্র্যান্ড ফর স্টুডেন্ট, যে বেস্ট ল্যাপটপ ব্র্যান্ড ফর স্টুডেন্ট লেখা সার্চ দেওয়ার পরে এখন আমরা একটু টুলস অপশনে আসতে কিন্তু আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের এখানে আমরা এই যে 0.27 সেকেন্ড। বেশ এখন এটা বলছে কি আমরা যখন এই যে বেস্ট ল্যাপটপ ব্র্যান্ডস ফর স্টুডেন্ট এই কিওয়ার্ডটা লেখা সার্চ করার সাথে সাথে কিন্তু আমাদের 0.27 সেকেন্ডের মধ্যে এই যে দেওয়া আছে কয়টা লেখা আমি একটু দেখি। আমাদের এখানে লেখছে কত, এই যে আমরা একটু দেখি 1,10,000 নিযুত কোটি। ব্যাস এখন তারা আমাদের এখানে লেখছি কত যে 1,180 কোটি রেজাল্ট আসছে, যেখানে দেখাচ্ছে কত যে আমাদের 0.27 সেকেন্ডের মধ্যে আমরা যখন কিওয়ার্ডটা লেখা সার্চ করলাম 0.27 সেকেন্ডের মধ্যে 1,180 কোটি রেজাল্ট এখানে আমাদের আসছে। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রেজাল্ট গুলো আসছে। এখন এই রেজাল্ট গুলো যে আসছে এগুলো কেন আসছে, নিশ্চয়ই আমাদের এই যে কিওয়ার্ডটা আমরা এখানে করলাম বেস্ট ল্যাপটপ ব্র্যান্ড ফর স্টুডেন্ট কিওয়ার্ডটা লেখা আমরা সার্চ করলাম, নিশ্চয়ই এখানে যেই রেজাল্ট গুলো দেখাচ্ছে ওয়েবসাইট গুলো দেখাচ্ছে এগুলোর মধ্যে নিশ্চয়ই আমাদের এই কিওয়ার্ডটা ব্যবহার করা আছে, সেই ক্ষেত্রে আমাদের এটা এই যে চলে আসছে বিষয়টা। এখন ধরো এগুলোর ওয়েবসাইটের ভিতরে এই যে এই রেজাল্ট গুলো ওয়েবসাইটের ভিতরে কিওয়ার্ডটা ব্যবহার করা আছে বলে চলে আসছে,
কিন্তু আমরা চাই এখন আমরা দেখবো কি যে এই কিওয়ার্ডটা যে বিভিন্ন রেজাল্টগুলোর পেজের টাইটেল যেটা থাকবে, টাইটেলগুলোর মধ্যে এই কোন কোন রেজাল্টগুলোর টাইটেলগুলোর মধ্যে এই কিওয়ার্ডটা ব্যবহার করা আছে সেটা এখন আমরা দেখবো। তো এখন সেটা দেখার জন্য আমরা যদি সার্চ দেখি, আমরা যদি একটু সার্চ দিই যে এখানে অল ইন টাইটেল বেস্ট ল্যাপটপ ব্র্যান্ড ফর স্টুডেন্ট, ব্যাস এখন আমরা এটা লেখাটা ঠিকই থাকবে, খালি অল ইন টাইটেল এটা লিখে দিব। এখন আমি এখন টুলসের মধ্যে আসি। এখন কিন্তু আমরা এই যে ওয়েবসাইটগুলোর মানে টাইটেলের মধ্যে যে ওয়েবসাইটগুলো, এটা কি এটা তো আমাদের এটা নয়, যে আমাদের যে ওয়েবসাইটগুলো আর কি টাইটেলের মধ্যে আমাদের এই এখানে ইগুলো ব্যবহার করা আছে, যে ওয়েবসাইট টাইটেলের মধ্যে এই আর কি এখানে রেজাল্টের টাইটেলের মধ্যে এই কিওয়ার্ডটা ব্যবহার করা আছে, সেই রেজাল্টগুলো এখানে দেখাবে। তো 0.51 সেকেন্ডের মধ্যে আমাদের এই যে এখানে আমাদের 0.51 সেকেন্ডের মধ্যে 138টা রেজাল্ট কি করছে এখানে শো করতেছে, যেখানে আমরা দেখতে পারতেছি দেখাচ্ছে এখানে। এখন আমাদের এখানে এই বিষয়ে দেখতে পাচ্ছি, এখন আমাদের এই রেজাল্টগুলো টাইটেলের মধ্যে কি করা আছে, আমাদের এই যে বেস্ট ল্যাপটপ ব্র্যান্ড ফর স্টুডেন্ট এইটা ব্যবহার করা আছে। তো সেক্ষেত্রে এই যে আমাদের সেই রেজাল্টগুলো আমরা এখানে দেখতে পারতেছি। এখন এটা হচ্ছে কাজটা করে, ব্যাস এভাবে এরকম আমরা ধর একটু লেখা সার্চ করলাম, ব্যাস সার্চ করার পর এখন কিন্তু আমাদের বিভিন্ন বিষয় চলে আসছে, বিভিন্ন ওয়েবসাইট চলে আসছে, বিভিন্ন এখানে ব্লগগুলো আর কি চলে আসছে, বিভিন্ন ব্লগের মধ্যে যে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ভিডিওগুলা, তারপর ফেসবুকের প্রোফাইল, ইনস্টাগ্রামের প্রোফাইল, এই যে বিভিন্ন বিষয় চলে আসছে। তো এখন আমরা যে কম্পিউটার অ্যানালাইসিস করবো, আমরা তো আর ইউটিউবের ভিডিও, ইনস্টাগ্রামের প্রোফাইল, ফেসবুকের প্রোফাইল এগুলো দিয়ে তো আমরা করবো না। আমাদের যে ওয়েবসাইটগুলো থাকবে, আমাদের ক্যাটাগরি রিলেটেড যে ওয়েবসাইটগুলো থাকবে, এখন সেই ওয়েবসাইটগুলো হচ্ছে আমাদের কম্পিটিটর। এখন তাদেরকে আমাদের কি করতে হবে, অ্যানালাইজ করতে হবে। তাদের আমরা ফাইন্ড করবো যে তাদের ওয়েবসাইটের মধ্যে যে কি কি বিষয়গুলো করা আছে, তারপর তাদের ওয়েবসাইটের মধ্যে যে তারা কি প্ল্যান করছে, যে আমরা কিন্তু এখানে পড়ছিলাম যে আমাদের কম্পিটিটররা কি ধরনের প্ল্যান করছে, তারপরে তারা কোন ধরনের সার্ভিস দিচ্ছে, তারপরে তাদের ওয়েবসাইটের স্ট্রাকচারটা কেমন, তারপরে এখানে কি যে তাদের এখানে বিজনেসটা মডেলটা কিরকম। তো এই যে এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে আমরা কি করতে হবে, অ্যানালাইজ করতে হবে। সেক্ষেত্রে আমাদের বিষয়টা এই যে আমরা এখানে বলছি, যেটা আমাদের এখানে কিন্তু আমরা আমাদের এই যে আমরা এইভাবে লেখা সার্চ দেওয়ার পরে যে আমি দেখতে পাচ্ছি আমাদের ইয়েতে, এভাবে তোমরা তোমাদের এই ওয়েবসাইটের ক্যাটাগরি, এই যে ওয়েবসাইটগুলো যখন আমরা দেখবে আমাদের ওয়েবসাইট রিলেটেড এই যে ওয়েবসাইটগুলো বিভিন্ন ওয়েবসাইট, এর মধ্যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে, এই যে একটা ওয়েবসাইট আছে, এখানে যে আমরা যে আমাদের ওয়েবসাইটগুলোর সাথে আমাদের যে কম্পিটিটররা থাকবে তাদের সাথে যে আমরা কম্পিটিটর অ্যানালাইজ করব, এখন তাদের সাথে কম্পিটিটর অ্যানালাইজ করতে গেলে সেক্ষেত্রে আমরা আমাদের এখন ধরো আমরা আমাদের ওয়েবসাইটে কি আমাদের ওয়েবসাইটের যেটা আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে কম্পিটিটর অ্যানালাইসটা আমরা করবো। এখন ধরো কি আমাদের ওয়েবসাইটে নতুন, যে মাত্র আমাদের ওয়েবসাইটে নতুন, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কম্পিটিটর অ্যানালাইসিসের ক্ষেত্রে এখানে আমাদের যে ফার্স্ট লেভেলে যে সবার প্রথমে এই ওয়েবসাইটগুলো আছে, যে এই যে প্রথম এটা হচ্ছে ফার্স্ট, এই ওয়েবসাইটে সবচেয়ে ভালো, এই ওয়েবসাইটে সবার প্রথমে আসছে, তারপর এটা এটা এটা। এখন এরকম আমাদের ধরো আমরা 10টা ওয়েবসাইটের সাথে কি করব, কম্পিউটার অ্যানালাইজ করব। এখন আমাদের ওয়েবসাইটটা নতুন থাকে, তখন আমরা এখানে নতুন থাকলে আমাদের এই নতুন যদি আমাদের ওয়েবসাইটে থাকে যে মাত্র নতুন, তাহলে কিন্তু ফার্স্টের যেই আমাদের ওয়েবসাইটগুলো আছে, যে ওয়েবসাইটগুলো একবারে বেশি ভালো, মানে আমাদের রেজাল্টের পুরো গুগলের ফার্স্ট রেজাল্টে 1 নম্বরে আছে, সেই ওয়েবসাইটগুলোর সাথে কিন্তু আমরা কম্পিউটার অ্যানালাইজ করব না যদি আমাদের ওয়েবসাইটটা নতুন হয়। কারণ কেন করব না, কারণ এখন আমাদের যদি সেই ওয়েবসাইটগুলো এই যে গুগলের ফার্স্ট রেজাল্ট 1 নাম্বার 2 নাম্বার এই ওয়েবসাইটগুলোর সাথে আমরা কম্পিউটার অ্যানালাইজ করতে যাই, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, টিকতে পারবো না বিষয়গুলোর সাথে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে গুগলের যেই এখানে গুগলের যে আমাদের এই যে এখানে রেজাল্টের যেই আমাদের সাইট বা 5 নাম্বারে যে ওয়েবসাইটগুলো আছে, এরকম ওয়েবসাইটগুলোর সাথে আমাদের কম্পিউটার অ্যানালাইজ করতে হবে। যদি আমাদের ওয়েবসাইটে নতুন থাকে তো কিন্তু আমাদের ওয়েবসাইট ধরো অনেক একটু পুরানো হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আমাদের এখানে 3 বা আমাদের এখানে 4 এরকম আমাদের মানে ওয়েবসাইট অনেক পুরানো, তাহলে আমরা 1 2 সেগুলোর সাথে আমাদের গুগলের ফার্স্ট পেজে 1 নম্বরে 2 নম্বরের ওয়েবসাইটগুলো সেগুলোর সাথে আমরা কম্পিটিটর অ্যানালাইজ করে টাকা দিতে পারবো। কিন্তু আমরা যদি আমার ওয়েবসাইটে নতুন থাকে তাহলে কিন্তু আমরা আমাদের গুগলের ফার্স্ট রেজাল্ট আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি রিলেটেড যারা কম্পিটিটর আছে তাদের যে ওয়েবসাইটগুলো থাকবে গুগলের ফার্স্ট রেজাল্টে 1 নাম্বার 2 নাম্বার সেগুলোর সাথে কিন্তু আমরা আমাদের যদি ওয়েবসাইট নতুন থাকে তাহলে সেগুলোর সাথে কিন্তু কম্পিউটার অ্যানালাইজ করে আমরা টাকা দিতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের যে গুগলের যে রেজাল্টে 5 নাম্বারে বা 4 নাম্বার যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোর সাথে আমরা কম্পিউটার অ্যানালাইজ করতে পারি।
এখন এই যে এই বিষয়টা আমরা তোমাদের এটা বললাম যে আমাদের নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে, আর পুরানো ওয়েবসাইটে আমরা করতে পারবো। ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা কাজটা মূলত করে। এখন আমাদের তো গুগলের ধর বিভিন্ন ওয়েবসাইট আছে, এখন ধর মধ্যে থেকে ধর আমি এখানে আমরা কম্পিউটার অ্যানালাইজ করার জন্য ধর যে কোনো একটা ওয়েবসাইট আমরা এখানে ক্লিক করলাম। ব্যাস এখন একটা ওয়েবসাইট ক্লিক করলাম। এখন এটা একটা ব্লগ, এখানে এই ওয়েবসাইটটা এটা তো পুরো ওয়েবসাইটটা না, এটা পুরো এখানে ইটা না, এটা হচ্ছে এই ওয়েবসাইটের একটা ব্লগ। এই যে একটা ওয়েবসাইট, এটা একটা ব্লগ হচ্ছে এই যে এটা। এখন আমাদের এই ওয়েবসাইটে যে আমরা ব্লগটা দেখতে পারতেছি না, এখন এই ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটের যে ব্লগটা আছে, এখন এই ওয়েবসাইটে আমরা কি করতে হবে, আমাদের বিষয়টা কি করতে হবে, এখন এখানে এই ওয়েবসাইটে আমাদের কম্পিউটার অ্যানালাইজ করতে হবে। ওয়েবসাইটে আমাদের কোন ধরনের, এটা আমাদের কোন ধরনের এখানে কি, যেটা আমাদের এখানে আমাদের এটার মধ্যে কোন ধরনের ওয়েবসাইটের যে মডেল, তারপর এটার স্ট্রাকচার কেমন, তারপর এটার এই ওয়েবসাইটের আমাদের কম্পিউটারের কোন ধরনের প্ল্যান, তারপর আমাদের এখানে এই ওয়েবসাইটে যে বিষয়গুলো কিন্তু আমাদের কি করতে হবে, ফাইন্ড করতে হবে। তারপর এটা আমাদের এটা বিজনেসে মডেল কি এই বিষয়গুলো কিন্তু আমাদের কি করতে হবে, কম্পিউটারটা আমাদের অ্যানালাইজ করতে হবে, এটা আমাদের এখানে ফাইন্ড করতে হবে। এখন ধরো প্রথমে বিষয়টা আমরা ওয়েবসাইটের মধ্যে আসলাম, ব্যাস এখানে ব্লগটার মধ্যে আসার পর আমরা কি করবো, ধরো আমাদের প্রথমে দেখো আমাদের কিন্তু একটা কি আছে এখানে, কিন্তু এটা আমাদের ধরো প্রথমে কিন্তু এই যে একটা আমাদের লেখা আছে, একটা টেক্সট আছে। এখন আমরা কি করে এটার উপর কাজটা রেখা আছে, ডান বাটনে ক্লিক করে ইন্সপেক্টর আসি। এখন আমাদের কম্পিউটার কারা, আমাদের ওয়েবসাইটে যেই রিলেটেড সেই ক্যাটাগরি যে ওয়েবসাইট, তারাই তো আমাদের কম্পিউটার। এখন আমাদের তাদের ওয়েবসাইটে ঢুকা তারা আমরা একটা টাইটেল আছে, ডান বাটনে ক্লিক করে ইন্সপেক্টর আসলাম। এখন তাদের ওয়েবসাইটে তাদের এই টাইটেলের মধ্যে কোন ধরনের আমাদের কি করা আছে, যে কোন ধরনের ব্যবহার করা আছে তাদের ইয়ের ক্ষেত্রে, যে কোন ধরনের হিডিং ব্যবহার করা আছে সেগুলো দেখতে হবে। এখন আমাদের মাস্টার ডান বাটনে ক্লিক করে ইন্সপেক্টর যখন আমরা আসবো, তখন আসলে এখন ধরো আমাদের যদি আমরা একটু দেখি হিডিং 1, এই যে লেখাটা, এই যে আমাদের এই ল্যাপটপ, এই যে স্পটিং এর ল্যাপটপ ব্র্যান্ড, এই যে এই লেখাটা এখানে কি করা আছে, হিডিং 1 করা আছে। সেক্ষেত্রে যে আমরা এটা ফাইন্ড করলাম। তারপর তাদের এই ওয়েবসাইটে যে ইমেজ থাকবে, এটার মধ্যে আমরা ইন্সপেক্টর আসার পরে সেই ইমেজের কোয়ালিটি কেমন সেগুলো দেখতে পারো। তারপর আমি আবার একটু নিচ দিকে আসলে আমাদের ধর এই যে একটা লেখা, এখন এই যে তাদের ওয়েবসাইটে এই লেখাটা মাস্টার ডান বাটনে ক্লিক করে ইন্সপেক্টর এসে আমাদের দেখতে হবে যে তাদের ওয়েবসাইটে যে লেখার মধ্যে এই যে হিডিং 2 ব্যবহার করা আছে দেখতে পারতেছি। তারপর আমাদের এখানে যে আমাদের তাদের ওয়েবসাইট এই লেখাগুলোর মধ্যে কি ব্যবহার করা আছে, মাস্টার ডান বাটনে ইন্সপেক্টর আসি। ব্যাস এই লেখাগুলোর মধ্যে কি ব্যবহার করা আছে, যেগুলো তোমরা একটু দেখে নিবে। এগুলোর মধ্যে এই যে হিডিং 2 না কি ব্যবহার করা আছে, এগুলো তোমার ছেলে একটু দেখে নিতে পারো। ব্যাস এখন ধর আমাদের এই যে এটার মধ্যে যদি হিডিং 2 হয়, তাহলে এই যে আমাদের এখানে এগুলোর মধ্যে এটার মধ্যেও হিডিং 2, তারপর এই লেখার মধ্যে এগুলোর মধ্যে হিডিং 2 কি হবে আমি বুঝলাম। যে দেখো এই লেখাটা আমাদের যেমন না, এই যে এই লেখাটা যেমন না, এই বাকি এই লেখাগুলো কিন্তু সেম। এখন ধর আমরা একটু শিওর হয়ে জন্য লেখার উপর মাস্টার ডান বাটনে ক্লিক করে ইন্সপেক্টর আসলাম। ব্যাস আসার পর এখন আমাদের দেখো হিডিং 2, এই দেখো হিডিং 2 আছে না, হিডিং 2 কিন্তু। ব্যাস এই আমরা এগুলো চাইলে একটু মাস্টার ডান বাটনে ইন্সপেক্টর দেখতে পারি তাদের এই যে ওয়েবসাইটের এই লেখাগুলা কি হিডিং 1 ব্যবহার করা আছে নাকি হিডিং 2 ব্যবহার করা আছে, এগুলো আমি পড়ছিলাম। তারপর আমরা কিন্তু যে জায়গায় পড়ছিলাম কিন্তু বিষয়গুলো কি কাজগুলো করে। তারপর আবার আমরা ধরো আমরা কি করবো, তার ওয়েবসাইটে এই দেখো বিষয়গুলো আমি একটু সিলেক্ট করি। দেখো এই যে লেখাগুলো আমি একটু সিলেক্ট করলাম, আমার কতটুকু পর্যন্ত ধর আমরা একটু লাস্টে ধর আমরা এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট আমি কপি করলাম, কপি করে এখন আমরা কি করবো, তাদের ওয়েবসাইটে আমরা কয়টা ওয়ার্ড দেওয়া আছে, মানে তাদের ওয়েবসাইটে যে বিষয় আমাদের কম্পিউটারে থাকবে, আমরা কি করবো যে তাদের যে ওয়েবসাইটে যে কোয়ালিটি আছে, তাদের ওয়েবসাইটে যে বিষয়গুলো আছে, এগুলো আমরা আমাদের চেষ্টা করবো আমরা আমাদের ওয়েবসাইট আরো ভালো করার জন্য, তাদের টাকা দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো আর একটু ভালোভাবে বিষয়টা করার জন্য। এখন সেই ক্ষেত্রে আমরা কি করবো, এর আগে যারা আমরা বিষয়টা আমরা যদি একটু আমরা বিষয়টা একটু দেখার আগে একটা বিষয় তোমাদের দেখাই। আমরা এই যে যেমন আমরা এই যে এখানে গুগল থেকে যখন আমরা কোনো কিছু সার্চ দিই, এখন আমরা বাংলাদেশে আছি না, এখন আমরা সার্চ দিতে যে বাংলাদেশের যে রেজাল্টগুলো সেগুলো চলে আসবে। কিন্তু আমরা চাই যে আমরা গুগল থেকে কোনো কিছু সার্চ দিলে অন্য কোনো দেশে কানাডা বা অস্ট্রেলিয়া সেখান থেকে যেন বিষয়টা আসুক। সেক্ষেত্রে আমরা যদি গুগল থেকে সার্চ দিই গুগল কানাডা, এটা সার্চ দিই google.ca, এই যে এখানে আমরা ক্লিক করলে এখন গুগল যে কানাডা থাকবে তাদের চলে আসবে। এখন তো যে আই এম নট রোবট বলছে, এখানে আমি টিক মার দিলাম। ব্যাস টিক মার দেওয়ার পর এখন আমাদের এই যে গুগল যে কানাডা এখানে চলে আসছে। এখানে এখন এই কানাডা এখানে বাংলাদেশ দেখালেও কিন্তু এখানে আমাদের কিন্তু এটা গুগলের যে কানাডা সেখানে আমরা চলে আসছি। এখন তো আমরা এখানে কোনো কিছু সার্চ করি, যেমন এই যে একটা লেখা আছে এটা আমি কপি করলাম। ব্যাস কপি করার পর এখন আমি এখানে আসা পেস্ট করলে এখন কানাডা থেকে যেই রেজাল্টগুলো সেগুলো এখানে চলে আসবে। বাংলা দেখালেও কিন্তু এটা কানাডা থেকে রেজাল্টগুলো এখানে আসছে। ব্যাস এখন কানাডা থেকে আসছে, এখন আমরা এখানে কানাডা দেখাই দিব। এখন আমরা যাবার যে এখানে
দেখাই বাংলাদেশে কিন্তু এই রেজাল্টগুলো আসছে, গুগল কানাডা আসা বা কানাডা থেকে দেখো দুইটার কিন্তু দেখো রেজাল্ট কিন্তু ভিন্ন। এগুলো হচ্ছে বাংলাদেশের যেই রেজাল্টগুলো, এগুলো হচ্ছে কানাডার ক্ষেত্রে। ব্যাস এটা আমরা একটু জেনে নিলাম। এখন ধর আমরা এখানে কম্পিটিটরের ক্ষেত্রে আসলাম। এখন ধর এই যে লেখাগুলো আমরা কি করব, কম্পিটিটরে এই যে আমি ধরো ওয়েবসাইটে এই ব্লগটা আমি লেখাগুলো সিলেক্ট করে কপি করলাম। কপি করে ধর এখন আমরা গুগল থেকে আমরা যদি সার্চ ওয়ার্ড কাউন্টার লেখা সার্চ দিলে প্রথম ওয়েবসাইটটা আমরা মধ্যে ক্লিক করলাম, বিভিন্ন ওয়েবসাইট থাকে। ব্যাস এখন আমরা ধর ক্লিক করার পরে লেখাগুলো এই যে এখানে বিভিন্ন লেখা দেওয়া আছে, ডিরেক্ট আমি আমার এই লেখাগুলো কি করে দিলাম, পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করার পর এখন দেখো এই লেখাগুলো এই যে আমাদের যে কম্পিটিটর থাকবে তাদের যে ওয়েবসাইট থাকবে, তাদের ওয়েবসাইটের যে তুলনায় ওয়ার্ড আছে বা ক্যারেক্টার আছে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো আমাদের ওয়েবসাইটে যেন ভালো বিষয়গুলো থাকে সেটা চেষ্টা করব। আমাদের কম্পিটিটরদের থেকে আমাদের ওয়েবসাইটে যেন ভালো থাকে বিষয়গুলো। এখন এই যে দেখো তাদের ওয়েবসাইটে কেউ ওয়ার্ড কয়টা, এই যে এখানে আমরা যে লেখাটুকু সিলেক্ট করে নিছি ওয়ার্ড কয়টা, আমরা ওয়ার্ড কাউন্টার থেকে কাউন্ট করতে পারি আর কি। এখন ওয়ার্ড কয়টা, এই যে 637টা ওয়ার্ড। আর ক্যারেক্টার কয়টা, 2000, আমাদের 4255টা। ব্যাস এই দেখো অনেক কিন্তু বিষয়, তা আমাদের কিন্তু ওয়েবসাইট আরো ভালোভাবে বিষয়টা করার চেষ্টা করতে হবে। এটা আমি চাই একটু ওয়ার্ড কাউন্ট থেকে আমরা এখানে চাই একটু ওয়ার্ড কাউন্টার থেকে ওয়ার্ড কাউন্ট করতে পারি। তারপরে তাদের ওয়েবসাইটে ডিএপিএ কেমন, যে আমাদের তাদের ওয়েবসাইটে আমাদের এখানে আমাদের ডোমেন এখানে লেখছে কি যে ডোমেন অথরিটি কেমন, তারপর তাদের ওয়েবসাইটে পেজ অথরিটি, ডোমেন অথরিটি কেমন, সেগুলো দেখার জন্য আমরা একটু গুগল থেকে সার্চ দিই যে ডিএপিএ চেকার লেখা সার্চ দিয়ে দেখো বিভিন্ন ওয়েবসাইট গুলো আছে। এখন ধরো আমি আমাদের একটা ওয়েবসাইট, ধর প্রথম ওয়েবসাইটে আমি ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখন ওয়েবসাইট চলে আসছে। এখন এন্টার ইউআরএল অথবা ডোমেন, তো তাদের ওয়েবসাইটে কি দিতে হবে, ইউআরএল অথবা ডোমেনটা দিতে হবে। এভাবে তোমাদের ওয়েবসাইটে যে কম্পিটিটর থাকবে তাদের ওয়েবসাইটে ইউআরএল সিলেক্ট করে কপি করি। ব্যাস কপি করে তাদের ওয়েবসাইটে এই যে এখানে আমরা ইউআরএলটা পেস্ট করে দিলাম। তারপর আমাদের এখানে অপশনটা আসতেছে বলতেছে আই এম নট এ রোবট, এটা টিক মার দিতে হবে। ব্যাস টিক মার দেওয়ার পর চেক ডিএপিএ, ব্যাস এখানে ক্লিক করে আমরা তাদের আমাদের কম্পিউটারের ওয়েবসাইটে যে ডিএপিএ আর কি, ডিএপিএ মানেটা কি, ডিএপিএ মানে হচ্ছে যে আমাদের ডিএ দিয়ে হচ্ছে যে ডোমেন অথরিটি, তাদের ওয়েবসাইট ডোমেন অথরিটিটা দেখতে পারে, আবার পিএ দিয়ে তাদের পেজ অথরিটি ওয়েবসাইটের এই বিষয়গুলো আমি চাইলে আর কি এখানে দেখতে পারি। এটা হচ্ছে বলছে এখানে ডিএপিএ বিষয়টা বলছে। ব্যাস এটা কিন্তু আমরা জানলাম যে বিষয়টা কি কাজ করে। আমরা নিজ দিকে আসি। এখন তাদের ওয়েবসাইটে ডোমেন অথরিটি কেমন, ডোমেন অথরিটি ধরো এই যে 23, তারপরে তাদের পেজ অথরিটি এই 26, তাদের ব্যাকলিং ধরো 0, কোয়ালিটি ব্যাকলিং 0, কোয়ালিটি ব্যাকলিং পার্সেন্টেজের ক্ষেত্রে 0, মোস্ট ট্রাস্ট কত 23, এই যে স্প্যাম স্কোর কত দেখো কত স্প্যাম স্কোর এই যে 22, এখানে আমাদের এখানে এই যে 22%। তারপর তাদের অফ পেজ এসি স্কোর ডোমেন এই যে এই বিষয়গুলো আমি দেখতে পারি চাইলে। এখন ধরো তাদের ওয়েবসাইটে কিন্তু এই যে তারা ওয়েবসাইটে তাদের ওয়েবসাইটে দুর্বল কোথা থেকে, তাদের ওয়েবসাইটে ব্যাকলিংসের কোয়ালিটি ব্যাকলিংসের ক্ষেত্রে তাদের ওয়েবসাইটে কি দুর্বল। তা আমরা চেষ্টা করবো আমাদের ওয়েবসাইটে যে ব্যাকলিংস কোয়ালিটি ব্যাকলিংসের এটা বিষয়টা আমাদের এটা পার্সেন্টেজ, তারপরে কোয়ালিটি ব্যাকলিংস এই বিষয়টা আরো ভালো করার জন্য আমরা চেষ্টা করবো। এখন তাদের ওয়েবসাইটে কিন্তু যে ব্যাকলিংস আমাদের এরকম আমাদের যে থাকবে কম্পিটিটররা থাকবে তাদের যে ওয়েবসাইটে আমাদের ডিএপিএটা আমরা চেক করতে পারি। এখান থেকে দেখো আমাদের যে কম্পিটিটর থাকবে, আমি জাস্ট তোমার দেখাচ্ছি আমাদের ওয়েবসাইটে কম্পিটিটর, তো তার কিন্তু এই যে ব্যাকলিংসের ক্ষেত্রে সে দুর্বল। এখন আমরা চেষ্টা করি আমাদের ওয়েবসাইটের বিষয়টা আরো ভালো করার, কোয়ালিটি ব্যাকলিংসের বিষয়টা। ব্যাস এটা আমি চাইলে এখান থেকে একটু আমরা ডিএপিএটা কি করতে পারি, এটা আমরা চেক করতে পারি। তাছাড়া আমাদের কম্পিটিটর থাকবে, আমরা যদি চাই যে তাদের যে পেজ স্পিডটা থাকবে, পেজ ইনসাইটটা একটু চেক করতে, আমরা যদি একটু এখানে গুগল থেকে সার্চ দেই পেজ স্পিড, আমাদের চেকার লেখা সার্চ দেওয়ার পর আমরা পেজ স্পিড ইনসাইট এখানে আমরা এই যেটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন তাদের পেজ স্পিড ইনসাইটে দেখতে পারি। এখন তো আমরা যদি আমরা এটা তো একটা ব্লগ না, তাদের ওয়েবসাইট কিন্তু তাদের পুরো ওয়েবসাইট না। এখন তাদের ওয়েবসাইট ব্লগটার পেজ স্পিড ইনসাইট দেখতে পারি, কিন্তু আমরা যদি তাদের পুরো ওয়েবসাইট যে ডোমেনটা আছে তাদের পুরো ওয়েবসাইটটা আমরা দেখবো, তাদের পেজ স্পিড ইনসাইটটা, তাহলে সরাসরি পেজের তাদের ওয়েবসাইট ইটা আমরা সিলেক্ট করে কপি করবো তাদের পুরো ওয়েবসাইটের যে আর কি ডোমেনের ইউআরটা। এখন আমরা তো আমাদের জাস্ট আমরা কি করবো, আমরা এখানে ধরো আমরা এখানে এই লেখাটা শুধু আমরা ব্লগটাই করবো, সেক্ষেত্রে আমি কপি করি। কপি করার পর লেখাটা ইউআরএলটা আমরা কপি করার পর ব্লগটা এখন আমি এখানে আসার পর আমরা পেস্ট করে দিই আমাদের এটা, তারপর অ্যানালাইজ দিলে এই ইউআরএলটা অ্যানালাইজ হওয়া শুরু করে দিবে। ব্যাস তারপর আমরা দেখবো আমাদের কম্পিউটারের যে ওয়েবসাইটের যে অ্যানালাইসিসটা আমরা চাইলে যে পেজ স্পিড এখান থেকে আমরা দেখতে পারি। এখন তাদের ওয়েবসাইটে দেখো কোর ওয়েব ভাইটালস, এই যে আমাদের এই যে অ্যাসেসমেন্ট, এখন আমাদের তাদের ওয়েবসাইটে দেখো কোর ওয়েব ভাইটালস এর বিষয়টা কিন্তু ফেল, তারা কিন্তু এদিক দিয়েও কিন্তু দুর্বল। তাদের ওয়েবসাইটে আমাদের কম্পিউটারের ওয়েবসাইটের কোর ওয়েব ভাইটালস কিন্তু তাদের এখানে ফেল দেখাচ্ছে,
এখন কোর ওয়েব ভাইরাস তাদের লার্জেস্ট কন্টেন্টফুল পেজে যেগুলো কি দেখাচ্ছে। কোর ওয়েব ভাইরাসের উপর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা একটু সার্চ করো আমার চ্যানেল থেকে কোর ওয়েব ভাইরাস, ব্যাস কোর ওয়েব ভাইরাস থেকে সার্চ করো আমি তোমার আমার চ্যানেল থেকে কোর ওয়েব ভাইরাস থেকে সার্চ করলাম আমরা, তারপর এন্টার প্রেস করলাম, ব্যাস এবার তোমার আমার চ্যানেল থেকে কোর ওয়েব ভাইরাস লেখার পরে সার্চ করলে এই যে আমার চ্যানেলে কিন্তু দুইটা ভিডিও দেওয়া আছে কোর ওয়েব ভাইরাসের উপর। একটা আছে যে কোর ওয়েব ভাইরাস কি, এটা ফুল একটা টিউটোরিয়াল, এটা তোমরা দেখতে পারো। কোর ওয়েব ভাইরাসের একটা ভিডিও দেওয়া আছে, তারপর গুগল সার্চ কনসোলের এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে কোর ওয়েব ভাইরাসের একটা ভিডিও দেওয়া আছে। ব্যাস তোমরা চাইলে এই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেল থেকে দেখতে পারো। ব্যাস এটা হচ্ছে মূলত এই কাজটা করে, ব্যাস এটা কিন্তু আমরা দেখলাম। ব্যাস এই ভিডিওগুলো দেখলে তোমার কোর ওয়েব ভাইরাসের বিষয়ে পুরো ডিটেলস ক্লিয়ার হতে পারবে। এখন আমরা আমাদের এখানে আমরা এই কোর ওয়েব ভাইরাস তাদের ওয়েবসাইটে কোর ওয়েব ভাইরাস দেওয়া আছে কি, যে এখানে আমরা এই যে ভিডিওগুলো আমি তোমাদের দেখালাম এটা কিন্তু টেকনিক্যাল অ্যাসির ক্ষেত্রে এই ভিডিওগুলো আমার চ্যানেলে। এখন আমাদের এখানে ধরো এই যে আমরা এখন এই যে আমরা কোর ওয়েব ভাইরাসের বিষয়টা আমরা জানতে নিয়েছিলাম। কোর ওয়েব ভাইরাসে LCP মানে লার্জেস্ট কন্টেন্টফুল পেজ আমাদের লোডিং এর ক্ষেত্রে এটা বলছে কি, যে এই যে তাদের ওয়েবসাইট থাকবে, তাদের ওয়েবসাইটে যে লোডিং স্পিডটা থাকবে, লোডিং এর ক্ষেত্রে তাদের ওয়েবসাইটে কি দুর্বল, পোর, যে এই যে 4.5 সেকেন্ড, তাদের ওয়েবসাইট লোডিং হইতে 4.5 সেকেন্ড, তো 4 তাদের ওয়েবসাইটের কিন্তু এসইওর জন্য খারাপ, তাহলে তাদের আর ভালোভাবে ইমপ্রুভ করা দরকার ছিল, কিন্তু তাদের ওয়েবসাইটে কিন্তু এই যে LCP যে লোডিং এর ক্ষেত্রে এটা কিন্তু তাদের ওয়েবসাইটে পোর। আর তাদের ওয়েবসাইটে INP যে তাদের ওয়েবসাইটের মধ্যে কোনো বাটনে বা কোনো জায়গায় ক্লিক করলে যে ইউআরএলটা ওপেন হইতে কিন্তু মোটামুটি সময় লাগে, তাহলে এটা দেওয়া আছে সেই ক্ষেত্রে। তারপরে আমাদের এই যে কমিউনিটি লেআউট শিপ, এটা কি যে CLS, এটা কিন্তু তাদের ওয়েবসাইটে কমিউনিটি লেআউট শিটের বিষয়টা কিন্তু এটা তাদের ওয়েবসাইট গুড, যেটা ঠিক আছে, বাস এটা আমাদের বিষয়টা বলছে। তারপরে যে আরো বিষয় দেওয়া আছে আমরা এগুলা দেখবে, যে তোমাদের কম্পিউটারের ওয়েবসাইটে এই ডিটেলস বিষয়গুলো তোমরা অ্যানালাইজ করবে। এখন এই বিষয়গুলো হচ্ছে এই কাজগুলো কিন্তু আমরা দেখলাম যে এই বিষয়টা হচ্ছে এই কাজগুলো করে। ব্যাস এটা হচ্ছে মূলত আমাদের এই কম্পিটিটর অ্যানালিসিস এর কাজটা করে। ব্যাস আমরা কিন্তু আমাদের কম্পিটিটরদের বিষয়গুলো যে হিডিং 1, 2 এগুলো আমরা দেখলাম। তারপর তাদের ওয়েবসাইটে যে এখানে ওয়ার্ড কাউন্ট কেমন সেটা দেখলাম। তারপর তাদের ওয়েবসাইটের মধ্যে যেই এখানে ইয়ের বিষয়টা, যে তাদের ওয়েবসাইটে এখানে DAP আমরা চেক করলাম, অ্যানালিসিস দেখলাম। কিভাবে তোমাদের কম্পিটিটর অ্যানালিসিস বিষয়টা করতে হবে এবং সেটা কাদের সাথে এটা কিন্তু তোমাদের বলছি আগেই। আচ্ছা এটা হচ্ছে কাজটা করে। ব্যাস এটা কিন্তু আমরা কম্পিউটার অ্যানালিসিস তাহলে এই বিষয়ে জানলাম। তারপরে সোশ্যাল সিগন্যাল আমাদের চেকার, সোশ্যাল সিগন্যাল চেকার, এটা কি কাজটা করে বিভিন্ন ওয়েবসাইট দেওয়া আছে। তাহলে ধরো প্রথমটার মধ্যে ক্লিক করি। ব্যাস এখন তাদের ওয়েবসাইটে সোশ্যাল সিগন্যাল চেকারটা থেকে আমরা তাদের ওয়েবসাইটে যে সোশ্যাল মিডিয়া সোশ্যালের সিগন্যাল এখন চেক করবো আমরা তাদের ওয়েবসাইটে। এখন তাদের ওয়েবসাইটে ব্লকের এটা যদি তাদের পুরো ওয়েবসাইটে করতে চাই তাহলে পুরোটা সিলেক্ট করবো। আমি ধরো তাদের ওয়েবসাইটে যে ব্লকটা আছে এটা আমি ধরো ইউআরএলটা কপি করলাম সিলেক্ট করে, তারপর এখানে আসার পরে যে ইউআরএলটা এই সোশ্যাল সিগন্যাল চেকার থেকে আমরা এই তাদের ওয়েবসাইট ইউআরএলটা পেস্ট করে দিলাম। তারপর চেক দিব, এখন চেক হওয়া শুরু করে দিবে। একটু ওয়েট করলে চেক হয়ে গেল। এখন তাদের ওয়েবসাইটের যে সোশ্যাল সিগন্যাল এই যেই কাউন্ট ফর, এখন তাদের ওয়েবসাইটে এই যে এই ইউআরএলটার মধ্যে সোশ্যাল সিগন্যাল কি, ফেসবুক সিগন্যাল 0, পিন্টারেস্ট সিগন্যাল 0, লিঙ্কডইন সিগন্যাল 0। তারপর আমরা যদি শুধু তাদের ওয়েবসাইটটা ইটা করতে চাই, শুধু তার ওয়েবসাইটের ইটা দেখতে, এটা তো একটা ব্লগ, শুধু তার ওয়েবসাইটটা ইউআরএলটা দেওয়ার পর আমরা চেক দেই। ব্যাস চেক দেওয়ার পর তাদের শুধু তাদের যে ওয়েবসাইট, তাদের এই ওয়েবসাইটে যে mickeyworld.com, তাদের এই ওয়েবসাইটে ফেসবুক সিগন্যাল কত 496, তাদের পিন্টারেস্ট সিগন্যাল 0, লিঙ্কডইন সিগন্যাল 0। এটা আমরা জানলাম বিষয়টা কি কাজটা করে। এরপর আমরা এখানে আমরা এই বিষয়ে দেখার পর এগুলো আমরা দেখুন যে তাদের সোশ্যালের সিগন্যাল কত। তো এগুলো তোমাদের আমাদের ওয়েবসাইটের সোশ্যাল সিগন্যালটাও কিন্তু ভালো হতে হবে, বেশি হতে হবে তাদের ওয়েবসাইট থেকে, আমাদের কম্পিউটারের ওয়েবসাইট থেকে। তারপর আমরা কিন্তু এই বিষয়গুলো তাহলে জানলাম। তারপর তাদের ওয়েবসাইটের যে ডিটেল বিষয়গুলো এখন সবার লাস্টে আমরা দেখবো কি, তাদের ওয়েবসাইটে যেটা থাকবে আমাদের কম্পিউটারের ওয়েবসাইটে যে ইটা অ্যানালাইজ করার জন্য, কম্পিউটার অ্যানালাইজ করার জন্য আমরা চাইলে একটা এক্সটেনশন ব্যবহার করে বিষয়টা করতে পারি। এখন সেক্ষেত্রে এখানে এক্সটেনশনটা কেমন, এই যে আমাদের এখানে দেওয়া আছে একটা এক্সটেনশন কি, এই যে আমাদের এটা একটু আমরা আমাদের যে কর্ম ওয়েব স্টুডিওকে একটু করে নিতে হবে, ডিটেল এসইও এক্সটেনশন। তো এই ডিটেল এসইও এক্সটেনশনটা এটা আমাদের কি করতে হবে, এই এক্সটেনশনটা আমাদের অ্যাড করে নিতে হবে। এখন এই এক্সটেনশন থেকে আমাদের ওয়েবসাইটে যে আমাদের ইটা থাকবে, আমাদের ওয়েবসাইটে যে কম্পিউটারটা থাকবে, তাদের এই যে আমরা এখন এই যে কি করবো, যে এখান থেকে চাইলে আমরা তাদের ওয়েবসাইটে যে ডিটেল বিষয়গুলো ক্যানোনিক্যাল রোবট ট্যাগ ব্যবহার করা আছে কিনা এগুলো আমি দেখতে পারি ডিটেল বিষয়গুলো। তাছাড়া আরেকটা এক্সটেনশন আছে কি, আমাদের এসইও
কুয়াক। এখন এই এক্সটেনশনটা যে কমা ওয়েব স্টোর নিচে দেওয়া আছে এসইউ কুয়াক লাগে গুগল থেকে সার্চ কমা ওয়েব স্টোরের মধ্যে। এখন কিন্তু এটা আমাদের এই যে আমাদের এখানে ইনেবল নাও, এখন বলছে রিমুভ ফ্রম ক্রমা। এখন কিন্তু এই যে আমাদের এই এক্সটেনশনটা আমাদের ক্রমতে অ্যাড করা আছে, কিন্তু এটা আমাদের এখানে কি করা হয় না, ইনেবল করাটা অফ করা আছে। সেক্ষেত্রে এটা আমাদের এখানে তোমাদের অ্যাড না করা থাকলে অ্যাড করে নিবে। এখন আমরা একটু এখানে আসি, আসলে এই যে ম্যানেজ এক্সটেনশনে আসি। এখন এক্সটেনশন থেকে আমরা কি করব, এখন ধরো এখান থেকে আমরা এই যে এসইউ কুয়াক যেটা আছে এটা আমরা অন করে দিব এক্সটেনশনটা। ব্যাস অন করার পর এখন আমরা যদি একটু রিলোড দিই, এখন যে উপরে এরকম আর দেখাবে না, দেখো যে উপরে চলে আসছে যে এসইউ কুয়াক এক্সটেনশনটা চলে আসছে। যেটা আমাদের এখানে পিন করা আছে, এটা আনপিন করা, পিন না করা থাকলে করে নিবে। এখন আমরা কোনো কম্পিউটার ওয়েবসাইট এখানে ক্লিক করে এখন আমরা যদি এখানে আসি, আসলে কিন্তু এই যে আমাদের ওয়েবসাইটে তাদের ওয়েবসাইটে দেখো বিষয়গুলো আমি ডিটেলস বিষয় দেখতে পারবো। এখন দেখো আমি প্লাগইনসটা এখানে আমরা প্লাগইনসটা কি এটা হচ্ছে এক্সটেনশন। এখন দেখো আমি প্লাগইন আমাদের আর কি এক্সটেনশনটা আমরা এখানে অ্যাড করলাম, করলেই দেখো উপরে এরকম চলে আসছে, এই যে উপরে এরকম চলে আসছে। বা আমরা এখানে একটু গুগল থেকেও কোনো কিছু লেখা সার্চ করি, সার্চ করলে দেখো এই দেখো নিচে কিন্তু এই দেখো এই যে প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু এই দেখো নিচে এই দেখো এই যে এরকম চলে আসছে। ব্যাস এখন এই প্লাগইনটা আমাদের আর কি এক্সটেনশনটা অ্যাড করলে এরকম হয়ে যায়। ব্যাস এখন তো তাদের আমাদের কম্পিউটার ওয়েবসাইটে আসার পরে এখন এই এক্সটেনশনটা এখানে আমরা ক্লিক করলে পেজ ইনফো, এখানে আমরা যদি ক্লিক করি আমাদের কম্পিউটার ওয়েবসাইটের পেজ ইনফোটা আমরা দেখতে পারি। তার টাইটেল, মেটা ডিসক্রিপশন, ইন্টারনাল এক্সটার্নাল এগুলো আমি দেখতে পারি চাইলে। ব্যাস এটা হচ্ছে আমাদের পেজ ইনফোর বিষয়টা। তারপর আমাদের এখানে আমাদের আমাদের ডিয়াগনোসিস, এখন আমরা এই অপশনটা ক্লিক করে একটা লেখা লাগছে যে আমাদের ডিয়াগনোসিস। এখন এই যে এই অপশনটা ক্লিক করার পর আমাদের তাদের ওয়েবসাইট ডিয়াগনোসিসের বিষয়ে দেখতে পারি। ইউআর কি, ক্যানোনিক্যাল, টাইটেল, মেটা ডিসক্রিপশন, হেডিংস এগুলো কি আছে তাদের ওয়েবসাইটের বিষয়গুলো আমি চাইলে দেখতে পারি। তারপর ইন্টারনাল ক্লিক করে তাদের ওয়েবসাইট ইন্টারনাল লিঙ্কগুলো কি বিষয়গুলো আছে, এক্সটার্নাল মানে এই যে এই ডিটেল বিষয়গুলো তাদের ওয়েবসাইট দেখতে পারি আমাদের কম্পিউটার দিয়ে এই যে এই এসইউ কুয়াক এই এক্সটেনশনটা দিয়া। ব্যাস এরা কিন্তু আমি দেখলাম যে কি কাজটা করে। তারপর আবার যেখানে আসার পর আমরা আবার একটু আমাদের আসি, তারপরে যে এসইউ কুয়াক এক্সটেনশনটা দিয়ে আমাদের যে এখান থেকেও দেখতে পারি পেজ ইনফো, তারপরে যে ডিয়াগনোসিস এই যে এখানে আমরা ক্লিক করে আলাদা করে দেখতে পারি। ব্যাস এগুলো হচ্ছে আমাদের কম্পিউটার যারা থাকবে তাদের কম্পিউটারতে অ্যানালাইজ করার জন্য এই বিষয়গুলো আমরা করতে পারি। তাহলে কিন্তু আজকে আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করলাম। ব্যাস এখন কিন্তু আমরা এই কম্পিউটার অ্যানালাইসিসের বিষয়টা কি, টোটাল বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করলাম। ব্যস্ত বিষয় দেখার পরে আমি চাইলে কাজটা করতে পারি। এসইউ পূর্বশ টিউটোরিয়াল বাংলা ক্লাস 54 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে এসইউ আমাদের ক্ষেত্রে যে কম্পিউটার অ্যানালাইসিসের বিষয়টা কি। ফ্রেন্ডস আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 55 কম্পিউটার অ্যানালাইসিস ইউজ ফ্রি টুলস, অর্থাৎ এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 55 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো যে কিভাবে আমরা আমাদের কম্পিউটার অ্যানালাইজ করার ক্ষেত্রে কিছু ফ্রি টুলস ব্যবহার করতে পারি। আজকে তো আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে আমি তোমার সাথে এর আগে ভিডিওগুলোতে এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 54 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছিলাম তো এই বিষয়গুলোর উপর কিন্তু আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেল এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসলে দিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স সিস্টেম তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি এই বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসার পর আমার প্লে লিস্টে আসলে আমার চ্যানেলে কিন্তু এসইউ, এলিমেন্টর, কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেল এই প্লে লিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। দেখেন তাহলে আমরা আমাদের কাজটা আমরা শুরু করি। আজকে আমি তোমার সাথে বলছি যে আমাদের এখানে কিভাবে আমরা আমাদের কিছু ফ্রি টুলস ব্যবহার করে আমরা কম্পিউটার অ্যানালাইজ করতে পারি সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। তাছাড়া আমি কিন্তু তোমার সাথে আগে ভিডিওগুলোতে যে এসইউর মধ্যে এই কম্পিউটার অ্যানালাইসিস বিষয়টা কি সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করছিলাম। কিন্তু আজকে আমি তোমার সাথে প্র্যাকটিক্যালি কিভাবে আমরা কিছু ফ্রি টুলস আমাদের ব্যবহার করা কম্পিউটার আমাদের অ্যানালাইজ করতে পারি সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করব। এখন আমরা এই কম্পিউটার অ্যানালাইসিসের ক্ষেত্রে এখন আমরা যে বিষয়টা করব সেক্ষেত্রে তাহলে এখন আমরা চলো বিষয়টা দেখাই যে কিভাবে করতে হয়। তো এখন ধরো আমাদের কম্পিউটার অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদেরও এখানে একটা কি থাকতে হয় যে আমরা যে কম্পিউটার অ্যানালাইসিস করব সেক্ষেত্রে আমাদের যেই ক্যাটাগরি আমাদের ওয়েবসাইট সেই ক্যাটাগরি আমাদের এখানে সেই ক্যাটাগরির ওয়েবসাইটগুলোর সাথে তো আমাদের কম্পিউটারটা অ্যানালাইজ করতে হবে, যে অ্যানালাইসিস করতে হবে। তো আমাদের যে ওয়েবসাইট যেই ধরনের যে ক্যাটাগরির ওয়েবসাইট যে রিলেটেড ওয়েবসাইট আর কি আমাদের সেই ধরনের কম্পিউটারের সাথেও কিন্তু আমাদের এখানে কি করতে হবে, কম্পিউটার অ্যানালাইসিস করতে হবে। সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে একটা টার্গেট এখানে কিওয়ার্ড থাকে না, যে একটা টার্গেট কিওয়ার্ডস থাকবে। তখন আমি এখানে আমার একটা টার্গেট কিওয়ার্ডস আছে কি
বেস্ট ওয়ার্ডস লট আমাদের লেখছে লস ফুডস ফর ডগস। এখন আমরা আমাদের এখন এটা হচ্ছে আমার যে টার্গেট কিওয়ার্ডসটা। এখন আমি যদি এখান থেকে তোমাদের যে টার্গেট কিওয়ার্ডসটা থাকবে, তো সেই কিওয়ার্ডসটা যদি তোমরা একটু গুগল থেকে লেখা সার্চ করো, সার্চ করলে কিন্তু এই দেখো চলে আসছে। এখন আমাদের এই কিওয়ার্ডস দ্বারা এই যে এগুলো কিন্তু চলে আসছে, যে এখানে আমাদের কিন্তু এই কিওয়ার্ডস দিয়ে যেই এখানে আমরা এখন একটু টুলস অপশন আসে, এই কিওয়ার্ডস সার্চ করার পরে একটু টুলস অপশন আসলে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে 0.30 সেকেন্ডের মধ্যে এখানে দেওয়া আছে কি 1,10,000 কোটি। এখন আমাদের কত যে 31 কোটি। এখন আমাদের এখানে লেখছে কি, আমাদের এখানে কি লেখছে যে এখানে 317 কোটি রেজাল্টস। আমাদের 0.30 সেকেন্ডের মধ্যে যে 0.30 সেকেন্ডের মধ্যে আমাদের কত যে 317 এখানে লেখছে কি 317 কোটি রেজাল্ট এখানে কি করছে আসছে। তো এই রেজাল্টস গুলো যে এখানে আসছে কিওয়ার্ডটা লেখার পরে এখন এই রেজাল্টস গুলো কিভাবে আসলো, নিশ্চয়ই এই আমাদের এই রেজাল্টস গুলো যে আসছে নিশ্চয়ই তাদের ওই ওয়েবসাইটের মধ্যে রেজাল্ট গুলো ওয়েবসাইটের মধ্যে কি করা আছে যে এই কিওয়ার্ডসটা ব্যবহার করা আছে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু এই বিষয়টা আসছে। ব্যাস সেক্ষেত্রে এখানে আমরা এই যে এই ওয়েবসাইট গুলা চলে আসছে কিন্তু এখানে। তো এখন আমরা এটা দেখতে পারতেছি। এখন তো আমাদের এখানে আমাদের এখন কিন্তু আমরা যে কোনো কিওয়ার্ড লেখা সার্চ দিলে এখন আমরা বর্তমানে বাংলাদেশে আছি না, তো বাংলাদেশ থেকে যে রেজাল্টস গুলো সেগুলো এখানে কিন্তু চলে আসে। কিন্তু আমরা ধরো আমরা এখন তো এটা আমরা বাংলাদেশে আছি, তাই এখানে বাংলাদেশ থেকে রেজাল্ট গুলো আমাদের এখানে আসতেছে। কিন্তু আমি ধরো আমাদের অন্য কোনো কান্ট্রিজ আমরা কি দেখবো যে অন্য কোনো আমাদের রিজনের অন্য কোনো কান্ট্রিজের আমরা কি দেখবো যে আমাদের এই যে রেজাল্ট গুলো দেখবো এই কিওয়ার্ড দিয়া। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা ধরো গুগল ইউনাইটেড কিংডমে দেখবো। তা আমি যদি গুগল ইউনাইটেড কিংডম লেখা সার্চ করলে এই যে গুগল ইউকে, এখন আমরা আমাদের একটু গুগল থেকে সার্চ করি যে আমরা গুগল ডট যে আমাদের এই যে .uk যে google.com.uk লেখা সার্চ দিলে এই যে এখানে চলে আসবে। এখন আমরা যে গুগল ইউকে যে আমরা এখানে এই গুগল ইউনাইটেড কিংডম বা তোমাদের যে কান্ট্রি গুগলে ঢুকবে সেটা লেখা সার্চ দেওয়ার পরে যে তোমরা এভাবে ক্লিক করবে, ক্লিক করলে আমরা গুগল ইউকের মধ্যে এখন চলে আসলাম আর কি গুগল ইউনাইটেড কিংডমে। এখন আমরা এখানে আমরা কোন রেজাল্ট লেখা সার্চ করি, ধরো আমরা এখানে সার্চ করলাম কি, ধরো আমরা এখানে সার্চ করলাম আমরা এখানে আমরা কি করি, ধরো আমরা এই যে কিওয়ার্ডসটা আছে না স্পেসিফিক আমাদের যে কিওয়ার্ডসটা, ব্যাস এটা আমি সিলেক্ট করে কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। এখন এটা পেস্ট করি। এখন আমাদের গুগলে এখানে বাংলাদেশ কিন্তু দেখাচ্ছে, কিন্তু বাংলাদেশ দেখালেও কিন্তু এখন আমরা কোথায় চলে আসছি যে গুগলের ইউনাইটেড কিংডমসে এখন চলে আসছে। এখন কিন্তু এখানে এগুলো এই রেজাল্ট গুলো বাংলাদেশ থেকে আসছে, আর এখানে যে রেজাল্ট গুলো এখানে আসছে এগুলো আমাদের গুগলের যে ইউনাইটেড কিংডমস আছে সেখান থেকে এই রেজাল্ট গুলো আসছে দিকে। তো এখন এগুলো দেখতে পাচ্ছি। ব্যাস এখন যে আমরা এই যে টুলস অপশন আসি, এখন এখানে কয়টা রেজাল্টস, এখন ধরো এই যে গুগল ইউনাইটেড কিংডমস থেকে এই যে 0.36 সেকেন্ডের মধ্যে এই যে আমাদের এই কয়টা রেজাল্ট আসছে এই যে দেখাচ্ছে। কারণ এই ওয়েবসাইট গুলোর মধ্যে এই কিওয়ার্ডসটা হয়তো বা ব্যবহার করা আছে, যে রেজাল্ট গুলো দেখাচ্ছে এই রেজাল্ট গুলা ওয়েবসাইটের মধ্যে নিশ্চয়ই এই কিওয়ার্ডসটা ব্যবহার করা আছে কোনো জায়গায়, সেই ক্ষেত্রে এই রেজাল্ট গুলো চলে আসছে। কিন্তু আমরা এইভাবে দেখবো না, আমি ধরো চাই দেখতে কি যে এমন কিছু রেজাল্ট যেগুলোর টাইটেলের মধ্যে কিওয়ার্ডসটা আমরা যে কিওয়ার্ডসটা লিখে সার্চ দেবো সেটা ব্যবহার করা আছে, তো সেই ইগুলো এখানে যেন আসে সেই রেজাল্টস গুলা। সেক্ষেত্রে আমরা আমাদের কিছু করতে হবে, জাস্ট আমাদের যেই কিওয়ার্ডটা এটার আগে আমরা লিখে দিব কি যে এখানে অল ইন টাইটেল, যেভাবে লাগিয়ে অল ইন টাইটেল তারপর কোলন দিয়ে তারপর আমরা কিওয়ার্ডসটা তো এখানে থাকবে। তো এটা দেখে দিলে কি হবে যে এখন দেখো আমাদের কিন্তু এদিকে আগে কিন্তু কিরকম রেজাল্ট দেখাইতেছিল, এরকম দেখাইতেছিল, এখন কিন্তু এই যে এরকম রেজাল্ট দেখাইতেছে, দেখো এরকম রেজাল্ট দেখাইতেছে। কারণ এখানে কি দেখাচ্ছে, এখন আমাদের এই যে ইটা আছে না এই যে এই লেখাটা, এখন আমরা আসছি কি যে আমাদের রেজাল্ট গুলার টাইটেলের মধ্যে শুধু এই যে কিওয়ার্ডটা ব্যবহার করা আছে সেই রেজাল্ট গুলো যেন এখানে আসে, তো সেই রেজাল্ট গুলো এখানে চলে আসছে। এখন আমরা টুলসে আসি, দেখি আমরা এখানে কয়টা রেজাল্ট আসছে। এখন আমাদের দেখো এটা দেখতে পাচ্ছি, এখন এখানে আমাদের এই যে আমাদের 0.39 সেকেন্ডের মধ্যে 9টা ফলাফল আসছে, 9টা রেজাল্ট আসছে। তো এই যে রেজাল্ট গুলা এখানে এর মধ্যে যে এই রেজাল্ট গুলা যে থাকবে টাইটেলের মধ্যে এইটা ব্যবহার করা আছে কিওয়ার্ডটা, যেমন এই যে একটা রেজাল্ট এই যে এখানে বেস্ট
ওয়েট লস ফুড ফর ডগস, এই যে বেস্ট ওয়েট লস ফুড ফর ডগস, এই দেখো এই যে তারপরে যে আছে এই যে এইগুলার রেজাল্টগুলার এখানে কি আছে যে টাইটেলের মধ্যে এই যে কিওয়ার্ডটা ব্যবহার করা আছে সেটা চলে আসছে এখানে। ব্যাস এটা হচ্ছে কাজটা করে। এখন এই যে আমরা এভাবে যখন লেখা সার্চ দিব, এখন তো আমাদের যেই ক্যাটাগরি ওয়েবসাইট সেই ক্যাটাগরি কিওয়ার্ড লেখা আমরা একটা স্পেসিফিক কিওয়ার্ড থাকবে তোমাদের, সেই কিওয়ার্ডটা লেখা সার্চ করবে। তো সার্চ করলে এখন আমাদের যে ওয়েবসাইটটা, এখন আমাদের ওয়েবসাইট যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অন্যান্য যে ওয়েবসাইটগুলো থাকবে, তো এই যে তারা হচ্ছে আমাদের কম্পিটিটর, এই যে তারপরে যে এরা হচ্ছে আমাদের কম্পিটিটর। এখন এই কম্পিটিটরদের কি করতে হবে, কম্পিটিটর অ্যানালাইজ করতে হবে, আমাদের এই কম্পিটিটর অ্যানালাইজ করতে হবে এবং সেটা কিভাবে কিছু ফ্রি টুলসের মাধ্যমে বিষয়টা করতে হবে সেই বিষয়টা আজকে আমি তোমার শেয়ার করবো। এখন এই যে আমরা তো এখানে তোমাদের বললামই যারা থাকে এরা হচ্ছে আমাদের কম্পিটিটর, আমাদের ওয়েবসাইট ক্যাটাগরি যে ওয়েবসাইটগুলো থাকে তারা হচ্ছে কম্পিটিটর। এখন আমাদের তাদের কি করতে হবে, এখন আমরা যে আমাদের এখানে আমরা একটা কথা তোমাদের বলি যে এই কথাটা কিন্তু আমি তোমার সাথে এর আগে ভিডিওতেও শেয়ার করছিলাম। এখন কিন্তু আমাদের এটা কি কথাটা যে আমার এখানে যেই অ্যানালাইসিস আমরা করবো, কম্পিটিটর অ্যানালাইসিস করবো, এখন আমাদের যদি ওয়েবসাইটে নতুন থাকে বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা নতুন থাকে তাহলে কিন্তু আমরা কি করবো না, আমাদের যে কম্পিটিটর অ্যানালাইজ করবো আমরা তো 10 জনের সাথে কম্পিটিটর অ্যানালাইজ করবো, সেই ক্ষেত্রে আমাদের যে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করবো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের গুগলের ফার্স্ট পেজে 1 নম্বরে যে কম্পিটিটর থাকবে যে আমাদের ওয়েবসাইটে নতুন বা কান্ট্রির ওয়েবসাইটে নতুন থাকে তাহলে কিন্তু গুগলের ফার্স্ট পেজে সার্চ রেজাল্টে যে কম্পিটিটর থাকবে 1 নম্বর তাদের সাথে কিন্তু আমরা কম্পিটিটর অ্যানালাইসিসটা করবো না। কারণ কেন, যদি আমাদের ওয়েবসাইটে নতুন থাকে তাহলে কিন্তু আমরা গুগলের ফার্স্ট পেজে 1 নম্বরে যে কম্পিটিটর থাকবে তাদের সাথে কিন্তু আমরা কম্পিটিটর অ্যানালাইজ করে টাকা দিতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা কি করবো যে আমাদের এই যে এরকম আমাদের 4 বা 5 নাম্বার যারা আমাদের কম্পিটিটর থাকবে গুগলের ফার্স্ট পেজে, তো তাদের সাথে আমরা কম্পিটিটর অ্যানালাইজ করতে পারি যদি আমাদের ওয়েবসাইটে নতুন হয়। আর আমাদের ওয়েবসাইটে ধরো গুগল একটু আমাদের যদি ওয়েবসাইট একটু পুরানো হয় যে গুগল চিনে জানা আমাদের ওয়েবসাইটটাকে, সেই ক্ষেত্রে আমরা আমাদের এখানে কি করতে পারি যে আমাদের যে কম্পিটিটর থাকবে গুগলের ফার্স্ট পেজে 1 নাম্বার বা 2 নাম্বার এই যে কম্পিটিটরদের সাথে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারি। তো এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে কিন্তু। এখন ধরো আমরা এই কম্পিটিটর অ্যানালাইসিস এই যেভাবে আমরা বিষয়টা আমাদের করবো সেটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম এই কম্পিটিটর অ্যানালাইসিসের বিষয়টা কি কাজটা করে। ব্যাস এটা আমরা এখন দেখলাম। তো এখন আমরা এই কম্পিটিটর অ্যানালাইসিসের বিষয়টা এখন তাহলে আমরা সরাসরি কিছু ফ্রি টুলসের মাধ্যমে বিষয়টা করবো। এখন আমরা বিষয়টা করার জন্য এখন ধরো প্রথমে এই যে একটা ইউআরএল আছে, এই যে এটা একটা টুলস, এখন এটার মাধ্যমে আমরা কি করবো যে আমাদের যে কিওয়ার্ড গুলা একটা কিওয়ার্ড দিব সেই টাইপের ইগুলা চলে আসবে। আমরা আমার বিষয় দেখাই তাহলে বুঝতে পারবে। এখন এই যে আমার যে লিঙ্কটা এটা আমি যদি কপি করে আমি যদি আমার যে এই ব্রাউজার দিয়ে তোমাদের কাজটা দেখাবো, এখন তখন যদি আমরা পেস্ট করে আমরা এন্টার প্রেস করি তখন এই যে ওয়েবসাইটটা চলে আসবে কিন্তু এখানে। এখন কিন্তু ওয়েবসাইটে সরাসরি কিওয়ার্ড টুলস অপশন চলে আসছে, কিন্তু আমরা এভাবে না করে এই ওয়েবসাইটের নাম কি যে সেমস স্কোপ, এখন এই যে সেমস স্কোপ, এখন এই যেটা হচ্ছে এই ওয়েবসাইটের নাম। এখন আমরা একটু গুগল থেকে সার্চ দিই সেমস স্কোপ লেখা, সার্চ দিলে যে ফ্রি কিওয়ার্ড টুল চলে আসছে। এখন এখানে ক্লিক করলে আমাদের প্রথমে আমরা ইউআরএলটা দেওয়ার সাথে সাথে সরাসরি কিওয়ার্ড টুল অপশন চলে আসছে, কিন্তু এখন তাদের মেন ওয়েবসাইটে আমরা চলে আসছি। এখন আমি চাইলে কিওয়ার্ড টুলে ক্লিক করে এখানে আমরা আসতে পারি। এখন এর আগে এই যে আমরা এখানে আমরা যে কিওয়ার্ড টুল দিয়ে কাজটা করবে দেখো এখানে যেরকম অপশন দেখাচ্ছে এই যে আমাদের এই যে এদিক থেকে কিন্তু আমরা সরাসরি কিওয়ার্ড টুলসে ঢুকে গেছিলাম আর এখানে আমাদের এদিকে দেখাচ্ছে। এখন আমরা এখানে যে আমরা বিষয়টা করবো সেই ক্ষেত্রে দেখো আমাদের এই যে ইটা দেখাচ্ছে আমাদের, দেখো এই কিওয়ার্ড টুলস এভাবে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এই যে আমরা গেট স্টার্ট ফর ফ্রি, এখন আমরা এই যে কিওয়ার্ড টুলসে ক্লিক করে দেখো আমি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি কিন্তু। ব্যাস এই যে আমরা তাদের ওয়েবসাইটে এই যে আমরা কিন্তু এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিওয়ার্ড টুলস অপশন এখানে যেরকম আছে এদিকে কিন্তু সেম অপশনে চলে আসছে। এখন ধরো বিষয়টা আমাদের এখানে করার আগে আমরা একটু ব্যাকে আসি। এখন একটু ব্যাকে আসার পর এখন ধরো আমরা এখানে আমরা ব্যাকে আসার পর এখন যে আমরা বিষয়টা করবো এর আগে আমাদের একটু কি করে নিতে হবে, আমাদের এই বিষয়টা করার ক্ষেত্রে এটা আমরা ফ্রিতে ব্যবহার করার ক্ষেত্রে এটা আমাদের কি করতে হবে, একটু আমাদের সাইন আপ করে নিতে হবে। সেক্ষেত্রে বিষয়টা করার জন্য যে আমরা গেট স্টার্ট ফর ফ্রি এটা আমরা যখন আমাদের প্রথম ওয়েবসাইটে আমরা ঢুকবো samscope.com, ঢুকার পরে যে গেট স্টার্ট ফর ফ্রি এখানে আমরা ক্লিক করবো। ব্যাস এই যে আমরা এখানে ক্লিক করে চলে আসলো। ব্যাস আসার পরে এখন আমাদের এই যে সাইন ইন করতে পারি চাইলে আমরা সাইন আপে ক্লিক করবো। এখন এখানে ক্লিক করার পরে এখন ধরো আমাদের এটা নামটা কি থাকবে, আমরা সাইন আপ যে করবো এখন আমাদের এখানে একটা নাম দেই। ধরো এখন আমরা আমরা নাম দিলাম, ধরো আমরা এখানে আমরা কি নাম দিলাম, ধরো আমি আমার নামটাই দিলাম হচ্ছে, ব্যাস একটা নাম দিলাম আমরা। তারপর ইমেল অ্যাড্রেস, এখন আমাদের এই যে ইমেলটা থাকবে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে।
এখন ধরে এখানে আসার পরে আমাদের ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে কপি করলাম, কপি করার পর এখানে আসার পেস্ট করলাম, ইমেল অ্যাড্রেসটা দিলাম, তারপর পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ডটা আসার পর আমি চাইলে এখানে পাসওয়ার্ড দিতে পারি। এখন ধরো আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখন আমি এখানে একটা ধরো পাসওয়ার্ড দেই। এখন ধরো যে আমার পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে এখন আমাদের যে পাসওয়ার্ডের অপশনটা চলে আসছে। এখন ধরো আমরা এখানে একটা তোমাদের দেখান জাস্ট ধরো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, তোমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। এখন আমি ধরো যে একটা পাসওয়ার্ড দিই, এখন ধর আমি একটা পাসওয়ার্ড দেখাই দিলাম, তারপরে কনফার্ম পাসওয়ার্ড, এই সেম পাসওয়ার্ড আমি ধর কপি করে পেস্ট করে দিলাম। এই পাসওয়ার্ডটা কি কনফার্ম করতে বলছিল, আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলে পাসওয়ার্ডটা আমি চাইলে কনফার্ম করতে পারবো। আমি এখানে লেখা দিই, এই যে আমি এখানে আমার লেখা দিই পাসওয়ার্ডটা, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম। ধর আমি তোমাদের বিষয়টা আমি ধর আবার একটু পাসওয়ার্ডটা দেই, আবার এখানে আসার পর আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর এখন আমি সাইন আপ দিলে এখন বিষয়টা আমাদের সাইন আপ হয়ে যাবে। বা সাইন আপ হয়ে গেল, হওয়ার পর এখন এটা আমাদের সেভ করবো কিনা বলছে, আমি ধর এটা নেভার দিলাম। ব্যাস এরপর আমাদের এখন আমরা চাইলে এটা করার পর আমরা যদি সাইন ইন ক্লিক করি আমি চাইলে সাইন ইন করতে পারি। সাইন ইন করার আগে এখানে আমাদের দেওয়া আছে কি, যে সাইন আপের মধ্যে এই যে থ্যাংক ইউ ফর register your account, please check your email for details on how to active your new account। এখন একটা বিষয়টা বলছে, এখন এখানে আসার পর আমরা জিমেলে গেলে আমাদের এই যে আমাদের এখানে সেম স্কোপের থেকে কি আছে একটা নোটিফিকেশন, এখানে একটা মেইল আসছে আমাদের জিমেলের মধ্যে। এখন এই মেইলটা আমাদের ভেরিফাই করতে হবে। ব্যাস এখন এই যে আমাদের এখানে ধর আমরা দেখি একটু লোডিং, আমরা একটু সময় নেবে, একটু ওয়েট করি। ব্যাস এই দেখো সেন্সকোপের থেকে যে একটা মেইল চলে আসছে। এখন এখানে ক্লিক করি, আমরা ক্লিক করার পর এখন বলছে এটা আমাদের ভেরিফাই করতে ইটা। এখন আমি ভেরিফাই ক্লিক করলাম, ব্যাস ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করার পর কি হয়ে যাবে, বিষয়টা আমাদের ভেরিফাই হয়ে গেল। ব্যাস ভেরিফাই হওয়ার পরে এখন আমরা কিউআর টুল অপশনে চলে আসবো। ব্যাস মানে বিষয়টা আমাদের করার ক্ষেত্রে বলছে একটু বিষয়টা ভেরিফাই করে এভাবে বিষয়টা করতে। ব্যাস এখন যদি আমরা বিষয়টা করি, এখন যে আমাদের এন্টার কিউআর, আমাদের কিউআরটা যেটা থাকবে কিউআরটা পেস্ট করে দিতে হবে এখানে। এখন কিউআরটা আমরা দিয়ে দিই, কিউআরটা যে এই কিউআরটা সিলেক্ট করে আমি কপি করি, কপি করে পেস্ট করে দিলাম। তারপরে অল লোকেশন, এখন লোকেশনটা কি থাকবে, আমি ধরো এখানে আমরা এই যে লেখে দিতে পারি ইউনাইটেড, এই যে আমরা এখানে একটু লেখা দেই বিষয়টা। আমরা এখানে আসার পরে আমাদের লিখি ইউনাইটেড, ব্যাস মানে এখানে ধরো এভাবে আমরা ইউ লিখি, ইউ লিখলে যে আমাদের এই যে সিরিয়ালে এই দেখো ইউনাইটেড কিংডম। ব্যাস এটা তোমাদের কান্ট্রিটা দেখাই দিবে। তারপর আমরা এই কিওয়ার্ডটা দেওয়ার পর তোমাদের যেই কান্ট্রি থেকে রেজাল্টগুলো দেখতে চাও সেই কান্ট্রি দেখাই দিবে। তারপরে অল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কি থাকবে, ল্যাঙ্গুয়েজ আমরা কি দেখবো, তার আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ না কি থাকবে ল্যাঙ্গুয়েজটা তোমরা এখানে দেখাই দিবে। এখন ধরো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ আমরা কি দিব, ধরো আমরা এখানে আমরা ল্যাঙ্গুয়েজ দিলাম, মানে যেটা আছে আমরা এভাবে রাখলাম। রাখার পর এরপর আমরা এখানে সার্চ দিলাম, সার্চ দিলে এখন সার্চ দেওয়া শুরু করে দিবে। সার্চ এখানে আমরা দেওয়ার পর এখানে একটা সার্চ দেওয়া শুরু করে দিল। ব্যাস এখন এই যে দেওয়ার এখানে আমরা কিওয়ার্ডটা চলে গেছে। এখন আমি একটু পেস্ট করে দিই, এখন আমরা সার্চ দিই, সার্চ দিলে এখন আমাদের সার্চ হওয়া শুরু করে দিবে। ব্যাস সার্চ হওয়া শুরু করে দিল। ব্যাস দেওয়ার পর এখন আমরা এখানে আমরা এটা আমরা ক্লোজ করে কি আসছে। ব্যাস এখন নিচ দিকে আসি, এখন আমাদের এই যে এই কিওয়ার্ডসটা পেটস, এই যে ওয়েট লস ফুডস ফর ডগস, এই কিওয়ার্ডস আকারে যে রেজাল্ট ওয়েবসাইটগুলো সেগুলো এখানে চলে আসছে। এখানে আমরা ইউনাইটেড কিংডম দিছি, এখানে আমরা ইউনাইটেড কিংডম এগুলো চলে আসছে। এখন আমরা একটু এদিকে আসি, এখন এখানে আসার পর আমরা এখানে আসি, এখন ইউনাইটেড কিংডম আকারে এই যে আমাদের যে ইগুলো আছে না দেখো চলে আসছে। এখন এই যে হাউ টু ফাইন্ড এ বেস্ট ডগ ফুডস, এই যে আমরা এখানে আমরা দেখো এই যে হাউ টু ফাইন্ড এ বেস্ট ডগ ফুড ফর ওয়েট লস, এখানেও কিন্তু হাউ টু ফাইন্ড এ বেস্ট ডগ ফুড ওয়েট লস। এখন আমাদের এই যে কম্পিটিটর অ্যানালাইসিস করার ক্ষেত্রে যে কম্পিটিটরদের এই যে তাদের ইগুলো চলে আসছে ওয়েবসাইট গুলা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই রেজাল্টস গুলো এখন ওয়েবসাইট গুলো চলে আসছে। এখন এখানে আমরা এক নম্বরে আছে কি এই যে এ আছে এই যে হাউ টু ফাইন্ড বেস্ট ডগ, এই দেখো এখানেও কিন্তু সার্চ দিছি আর এদের কিওয়ার্ড লেগে সার্চ দিছি এ চলে আসছে। তারপর ফলোইং এ ওয়েট লস প্ল্যান ফর ডগস, এই যে আমরা এখানে আসি 2 নম্বরে যে ফলোইং ওয়েট লস প্ল্যান ফর ডগস। তারপর 3 নম্বরে এই যে এভাবে আমরা কিন্তু এই যে সেম বেশিগুলো এই যে দিক থেকে আমরা দেখতে পারি চাইলে। ব্যাস এই যে আমরা কিন্তু এভাবে দেখে আমরা এই দিক থেকে বেশিগুলো দেখতে পারতেছি। ব্যাস এই যে এখান থেকে আমরা কিন্তু এই রেজাল্টস গুলো এখানে দেখায় যে টপ সার্চের রেজাল্টস গুলো দেখায়। ব্যাস এখন এই রেজাল্টস গুলোর মধ্যে প্রথমে আমরা ধরো এখন আমরা যে বিষয়টা করব, এখন বিষয়টা করার ক্ষেত্রে সেক্ষেত্রে দেখো আমাদের এই যে দেখতে পাচ্ছি প্রথম কম্পিটিটর। এখন বলছি আমি কিন্তু তোমাদের আগে বলছি ওয়েবসাইটে নতুন হলে কিন্তু তোমরা
এখানে প্রথম বা দ্বিতীয় কম্পিটিটরের সাথে অ্যানালাইসিস করে টাকা দিতে পারবে না, সেখানে তোমাদের এখানে 5 নাম্বার 4 নাম্বার এরকম এদের সাথে বিষয়টা করতে হবে, 5 নাম্বার 6 নাম্বার এরকম। কিন্তু এখন আমরা আমাদের যদি এই ওয়েবসাইটটা একটু পুরানো হয়, যে আমাদের ওয়েবসাইটটা যেটা ক্লায়েন্টের ওয়েবসাইট বা আমাদের ওয়েবসাইট যে কারো ওয়েবসাইট একটু পুরানো হলে মানে গুগল চিনে জানে, সেটা তোমাদের বিষয়টা তোমরা করতে পারো চাইলে। এখন তাহলে আমরা এই যে প্রথমে আমার যেটা আছে এদের আমাদের বিষয়ে আমি তোমাদের কাজটা দেখানোর জন্য প্রথম যে কম্পিটিটর আছে এর সাথে এদের আমরা কম্পিটিটর অ্যানালিসিস করব। এখন তাদের যে ইউআরএলটা তার ইউআরএলটা আমরা সিলেক্ট করে আমরা কপি করব। ব্যাস এখন আমি তার ইউআরএলটা একটু সিলেক্ট করে কপি করে নিলাম। নেওয়ার পর এখন আমাদের এই ব্রাউজারটা আমরা আসি কম্পিটিটর 1। তো তাদের এখানে দেখবে কি তাদের ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করে দিব আমরা এখানে। ব্যাস পেস্ট করার পর তারপরে তাদের ডিএপিএ যে তাদের কম্পিটিটরের ডোমেন আমাদের অথরিটি পেজ অথরিটি এই বিষয়গুলো এখন বের করতে হবে আমাদের। সেক্ষেত্রে আমরা একটু আমাদের যে একটা ইউআরএল আছে, এখন আমরা এই যে ইউআরএলটা আমার এখানে আছে এই ইউআরএলটা আমি যদি সিলেক্ট করে আমরা কপি করে আমি যদি একটু এখানে আমরা এই যে ডিএপিএ এখানে আমি যদি ইউআরএলটা পেস্ট করে আমি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে চলে আসবে। এখন আমরা এখানে চলে আসে, কিন্তু এভাবে আমরা তো এখানে ইউআরএলটা পাইছি, তোমরা এটা কোথা থেকে পাবে? তা আমরা একটু গুগল থেকে সার্চ করে ডিএপিএ চেকার লেখা সার্চ দিলে চলে আসবে। এখন আমরা এখানে ক্লিক করি ওয়েবসাইটটা। এখন আমরা এই ডিএপিএ চেকার থেকে আমাদের কম্পিটিটরের যে ডিএপিএ আর কি ডোমেন অথরিটি পেজ অথরিটি চেক করতে পারি। সেক্ষেত্রে আমাদের কম্পিটিটরের ওয়েবসাইট ইউআরএলটা পেস্ট করে দিলাম আমরা। তারপরে যে আমরা আই এম নট রোবট এটা আসলে ঠিকানা দিয়ে দিব। তারপরে চেক ডিএপিএ দিব, দিলে যে আমাদের কম্পিটিটরের ডিএপিএটা আমরা চেক করতে পারি। এখন আমাদের কম্পিটিটরের যে আমরা চলে আসলো বিষয়টা। ব্যাস এখন ডোমেন অথরিটি পেজ অথরিটি আমাদের কম্পিটিটর ডোমেন অথরিটি কত 74। ব্যাস ডোমেন অথরিটি এই যে আমরা এখানে আসার পর আমরা এই যে আমরা 74 লিখে দিলাম। তারপরে পেজ অথরিটি কত কম্পিটিটরের, এখন আমাদের কম্পিটিটর পেজ অথরিটি হচ্ছে 50। ব্যাস 50 এই যে আমরা এবার লিখে দেবো। তো আমাদের ক্লায়েন্টকে একটা শীট দেওয়ার জন্য রেজাল্ট শীট ক্লায়েন্টের কাজ করলে তারপর এটা আমাদের দেওয়া আছে কি এখানে আমাদের এখানে ওয়েবসাইট এজ যে আমাদের যে ডোমেনটা থাকবে আমাদের কম্পিটিটর ওয়েবসাইট থাকবে সেটার বয়স কত, এটা আমাদের 27 ইয়ার্স আমাদের এখানে দেখাচ্ছে। এই যে এটা দিয়ে বোঝাচ্ছে যে 27, ওয়াই দিয়ে হচ্ছে ইয়ার্স। তো এখানে তোমাদের এভাবে তোমরা একটু দেখবে এখন 27 ইয়ার্স আমরা যেখানে আমাদের ফুলটা আমরা লিখে দিলাম। তারপর টোটাল ব্যাকলিংক আমাদের কম্পিটিটরের টোটালসের ব্যাকলিংকটা কত, এই যে ব্যাকলিংকস হচ্ছে 149, এটা আমরা 149 দেখাই দিলাম। আমাদের কোয়ালিটি ব্যাকলিংকস আমাদের কম্পিটিটরের কোয়ালিটি ব্যাকলিংকস কত সেটা আমাদের এখানে দেখাইতে হবে। তখন আমরা আমাদের কম্পিটিটরের কোয়ালিটি ব্যাকলিংকসটা আমরা লিখে দেই। তখন আমাদের কম্পিটিটরের কোয়ালিটি ব্যাকলিংকস কত 31। ব্যাস এখন 31 লিখে দিলাম কোয়ালিটি ব্যাকলিংকসটা। তারপরে রেফারিং ডোমেন, এখন আমাদের এখানে রেফারিং ডোমেনটা আমরা আর এখান থেকে দিতে পারবো না। এখন আমরা আমাদের এই যে অফ পেজ এসইও স্কোর কত, এই যে আমরা এই যে অফ পেজ এসইও স্কোর হচ্ছে আমাদের 59%। ব্যাস এটা আমরা এখানে একটু দেই অফ পেজ এসইও স্কোর হচ্ছে এখানে আমরা কত যে 59%। ব্যাস এখানে আমরা দেখে দিলাম। ব্যাস তারপর রেফারিং ডোমেনটা এখন আমরা করার জন্য এখন রেফারিং ডোমেনটা বের করার জন্য আমরা যদি একটু গুগল থেকে সার্চ দেই যে রেফারিং ডোমেন চেকার লেখা সার্চ দিই কিন্তু যে আমাদের চলে আসবে বিষয়টা। এখন কিন্তু যে আমার এখানটা এই যে আমরা রেফারিং ডোমেন চেকারের এই যে একটা ইউআরএলটা আমার এখানে আছে, কিন্তু তোমরা তো এই ইউআরএলটা কোথা থেকে পাবে? তো এখন তোমরা এই যে গুগল থেকে একটু সার্চ দিলেই হবে, রেফারিং ডোমেন চেকার লেখা সার্চ দিলে এ চলে আসবে এই যে ফ্রি ব্যাকলিংক চেকার বা এফরেজ বা এটা লেখা না সার্চ দিয়ে তোমাদের শুধু ব্যাকলিংক চেকার্স লেখা সার্চ দেয় যে এখানে যেরকম এখানেও সেরকম আসবে। এখন যে কোনোটার উপর আমরা ক্লিক করি, ব্যাস ক্লিক করার চলে আসে। তারপরে যে ব্যাকলিংক চেকার থেকে এখন এন্টার ডোমেন অথবা ইউআরএল আমাদের লেখা দিতে হবে। এখন আমরা যে পেস্ট করে দিলাম, এখন আমরা পেস্ট করার পরে চলে আসলো। ব্যাস এখন আমাদের কম্পিটিটরে এইটার কি দেখা দিতে হবে। তারপর আমরা এখানে এক্সট্রা ডিউয়াল না কি থাকবে আমরা এটাই রাখলাম। তারপর চেক ব্যাকলিংকস, এখন এটা দেখা দিলে ব্যাকলিংকসটা কি হওয়া শুরু করে দিবে, চেক হওয়া শুরু করে দিবে। ব্যাস এখন চলে আসছে। এখন দেখো এই যে আমাদের ডোমেন রেটিং কত, ব্যাকলিংকস কত, এই যে আমরা এগুলো চাইলে এখন এখান থেকে আমরা দিতে পারি। এখন আমাদের এখানে আমরা এদিকে রেফারিং ডোমেন কত, এখন আমাদের এগুলা দেখাই দিতে হবে বিষয়গুলো এখান থেকে। এখন আমাদের এখানে রেফারিং ডোমেনটা কত, আমি এখানে একটু আসি রেফারিং ডোমেনটা কত, যে এখন আমরা এখানে এই যে আমাদের লিঙ্কিং ওয়েবসাইট, এখন লিঙ্কিং ওয়েবসাইট এখানে দেওয়া আছে কত 19, এই যে আমাদের ডো ফলোয়ার এই যে 19 দেওয়া আছে। তো এই যে এখানে এটা যেটা দেখাবে এটাই হচ্ছে মূলত আমাদের রেফারিং ইটা আর কি, রেফারিং যে ডোমেনের বিষয়টা। তো এখন আমরা এই যে 19 এটা আমরা লিখে দিই, এখানে 19 লিখে দিলাম। ব্যাস তারপর আমাদের এটা দেখানোর পরে অন পেজ
এসইও স্কোর। এখন অন পেজ এসইও স্কোর বের করার জন্য আমরা যদি একটু গুগল থেকে সার্চ দেই, এখন আমরা এই অন পেজ এসইও স্কোরের বিষয়টা তো আমরা বের করবো, সেক্ষেত্রে আমরা এই বিষয়টা একটু আমাদের এখানে অন পেজ এসইও স্কোরটা একটু বের করতে হবে, আমাদের এইদিকে একটু আমরা আনি। ব্যাস এখন আমরা তাহলে যে এই আমাদের অন পেজ এসইও স্কোরটা আমরা বের করব। এখন আমরা এই অন পেজ এসইও স্কোরটা বের করার জন্য আমরা এখানে এই যে আমরা এখানে একটা ইউআরএল দেওয়া আছে, এখন এই ইউআরএলটা আমি কপি করে নিয়ে যেতে পারি, বা আমরা একটু গুগল থেকে একটু সার্চ দেই যে এসইও চেকার। ব্যাস এটা লিখে দেওয়ার পর এন্টার প্রেস করে এখানে চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করি। ব্যাস এখানে আমরা ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখানে যে আমাদের ওয়েবসাইটে চলে আসলো, আসার পর এখন আমাদের ইউআরএলটা দিতে হবে, আমাদের ওয়েবসাইট ইউআরএলটা পেস্ট করলাম, করার পর আমরা অ্যানালাইজ ওয়েবসাইট দিলে আমাদের ওয়েবসাইটটা অ্যানালাইজ হওয়া শুরু করে দিবে। ব্যাস অ্যানালাইজ ওয়েবসাইটে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখন ধরে চলে আসছে এখানে যে আমাদের এই যে এসইও স্কোর। এখন এসইও স্কোর এখানে দেওয়া আছে কত, 78। এখন আমাদের এটা হচ্ছে যে আমাদের অন পেজ যে এসইও স্কোরটা, এটা হচ্ছে যে 78 এখানে দেখাচ্ছে, এখন এই যে 78%। এখন আমাদের এই যে এই স্কোরটা এই যে আমরা 78%। ব্যাস এটা আমরা এখানে একটু দেখাই দিলেই হবে। ব্যাস এখন আমরা এই যে পার্সেন্ট দেখাই দিলাম, 78% দেখাই দিলাম। ব্যাস এটা হচ্ছে আমাদের এই অন পেজ এসইও স্কোরটা। ব্যাস এটা আমরা যেটা দেখাই দিলাম, এই যে এখানে কিন্তু আমরা এই যে এখানে তোমাদের যেটা দেখাবে, তো তোমরা সেই অন পেজ এসইও স্কোরটা দেখানোর পরে এরপর আমাদের পেজ স্পিড, আমাদের ডেস্কটপ আর পেজ স্পিড মোবাইল, আমাদের যে কম্পিউটার ওয়েবসাইটের পেজ স্পিড কত, ডেস্কটপে কত, মোবাইলে কত, সেটা বের করতে হবে। এখন পেজ স্পিড, ডেস্কটপে পেজ স্পিড কত, সেখানে আমি এটা দেখাই দিই। তাহলে এখন আমাদের এখানে এই পেজ স্পিডের বিষয়টা দেখার ক্ষেত্রে এখন আমরা একটু গুগল থেকে আমরা এখানে সার্চ দিই কি, যে আমরা একটু যদি আমরা সার্চ দিই যে আমরা পেজ স্পিড। ব্যাস এই যে পেজ স্পিড ইনসাইড লেখা সার্চ দেওয়া বা এন্টার প্রেস করলে এই যে পেজ স্পিড চলে আসলে। এখন পেজ স্পিড ইনসাইড আসার পর এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমাদের কম্পিউটারে ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে। এখানে যে আমরা ইউআরএলটা এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন আমরা অ্যানালাইজ অপশনে এখানে আমরা ক্লিক করব। চলে আসলে এখন আমাদের যে এখানে বিষয়টা চলে আসলো। তাহলে এখন নিচ দিকে আসলে আমাদের কম্পিউটারে দেখো পেজ স্পিড ইনসাইডটা কিন্তু এই যে মোবাইলে কত, এখন আমাদের আমরা এখানে ধরো যে এরকম চলে আসছে, দেখো আমরা দেখতে পাচ্ছি এখন ধরো এরকম চলে আসছে। এখন আমাদের এই যে আমাদের আমাদের এখানে আমাদের ডায়াগনোস পারফরমেন্স ইস্যু যে অপশনটা একটু আস্তে আস্তে একটু ওয়েট করতে হবে, আমাদের একটু সময় নিয়ে একটু ওয়েট করি আমরা। ব্যাস একটু ওয়েট করার পর এখন কিন্তু আমাদের এই যে বিষয়টা চলে আসছে পারফরমেন্সটা। এখন আমাদের পারফরমেন্সটা দেখতে পারতেছি। এখন পারফরমেন্সটা কিন্তু মোবাইলে পারফরমেন্সটা কত, 34। এখন আমাদের এখানে আমরা আসার পরে যে আমরা ব্যাস লিখলাম 34 লিখলাম। এখন আর কি এটা তো ডেস্কটপে না, এই যে মোবাইলে পারফরমেন্সটা হচ্ছে আমাদের পারফরমেন্স পেজের স্পিডটা আর কি 34। ব্যাস লিখে দিলাম। তারপরে ডেস্কটপে আমাদের পেজের স্পিডটা কত সেটা এখন দেখতে হবে আমাদের। এখানে আমরা ডেস্কটপে কোথায়, ডেস্কটপে আমরা আসার পর ডেস্কটপে পেজের স্পিডটা হচ্ছে 69। ব্যাস এখন আমরা যেখানে দিয়ে দিলাম 69। ব্যাস দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। ব্যাস এখন কিন্তু আমরা তাহলে বিষয়টা আমরা দেখলাম যে বিষয়টা কিভাবে করতে হয়। এটা হচ্ছে মূলত এই যে আমরা কিন্তু এভাবে আমরা এই বিষয়গুলো আমরা দেখলাম। তাহলে এটা হচ্ছে এই কাজটা মূলত করে। ব্যাস এখন বিষয়টা আমাদের দেখার পর এখন কিন্তু আমরা আমাদের কম্পিটিটর 1 এর ক্ষেত্রে বিষয়টা দেখলাম। সেম ভাবে তোমাদের কম্পিটিটর 2 এর ক্ষেত্রেও সেম বিষয়টা তোমাদের করতে হবে। এখন আমরা একটু এদিকে আসি। এখন কম্পিটিটর 2, এখন কম্পিটিটর 2 কে নিতে হবে এমন কোনো না। তো আমরা ধরো এখানে আমরা কম্পিটিটর ধরে যে আমরা যে 4 আছে, এখন এই যে 4 নম্বরে যে ওয়েবসাইটটা এই যে কম্পিটিটর আছে, এখন তার ইউআরএলটা ধরো সিলেক্ট আমি কপি করলাম। ব্যাস এখন আমরা ধরো কম্পিটিটর 2 হিসাবে আমরা তার ইউআরএলটা যে পেস্ট করে দিলাম। ব্যাস তৃতীয় কম্পিউটার ইউআরএলটা কি দিতে হবে। তারপর দেওয়ার পর আমরা এখানে আমরা এই যে ডিএপি এটা চেক করবো সেম ভাবে, মানে সেম কাজটা তোমাদের একভাবে একটা কম্পিউটারের সাথে বিষয়টা বুঝতে পারলে তাহলে তোমরা বাকিগুলো এভাবে করতে পারবে। এখন ডিএপি আমরা এখানে বিষয়টা আমরা দেখবো। এখন এখানে আমরা একটু আসলে আমাদের যে ডিএপি এটা চেক করবো। ব্যাস আসলে আমরা তার ইউআরএলটা দিলাম, দেওয়ার পরে যে আই এম নট এ রোবট দেওয়ার পরে এখন ধর আমাদের এরকম চলে আসছে। ব্যাস এখন ধর এগুলো আমাদের একটু দেখাই দিব। এরকম আসলে আমরা ভেরিফাই দিলাম। ব্যাস এখন চেক ডিএপি দেই। ব্যাস তারপর ডিএপি এর চলে আসলো। তাহলে এখন আমাদের ডোমেন অথরিটি কত, পেজ অথরিটি কত দেখতে পাচ্ছি। এখন ডোমেন অথরিটি 85 আর পেজ অথরিটি 52। আমাদের দ্বিতীয় কম্পিটিটরের ডোমেন অথরিটি হচ্ছে 85, পেজ অথরিটি 52। তারপরে ওয়েবসাইট এক্স কত, ওয়েবসাইট এক্স হচ্ছে 29 ইয়ার্স।
ব্যাস তারপর এখন আমরা আমাদের যে ওয়েবসাইটের এজটা কত আমরা দেখছি 29 ইয়ার্স। তারপর আমাদের ব্যাকলিংস কত, ব্যাকলিংস হচ্ছে যে আমাদের 100, আমাদের 57 আর কোয়ালিটি ব্যাকলিংস আমাদের 49। ব্যাস এখন আমরা এই যে এখানে আমাদের এখানে কত 100, আমাদের এখানে আমরা এবার একটু এদিকে আসি 157 আর এখানে আমরা কত কোয়ালিটি ব্যাকলিংস 49। এখন আমরা এদিকে দেখা দিই 157। ব্যাস এটা আমরা এখানে একটু দেখে দিতে হবে। ব্যাস এই যে আমরা এখানে একটু ভুল হয়েছে, আমরা আবার একটু দেখে দিলাম। ব্যাস কোয়ালিটি ব্যাকলিংস হচ্ছে কত, কোয়ালিটি ব্যাকলিংস হচ্ছে 49। ব্যাস এই যেগুলো একটু আমাদের লিখে দিতে হবে। তারপর আমাদের এখানে আমরা এখানে অফ পেজ এসইও স্কোর কত, এদিকে এসে অফ পেজ এসইও স্কোরটা কত, এখানে আমরা অফ পেজ এসইও স্কোর হচ্ছে এই যে এত পার্সেন্ট দেখতে পাচ্ছি আমরা 53% অটোমেটিকলি চলে আসছে আমাদের এখানে। এখন আমাদের রেফারিং ডোমেনটা বের করতে হবে। এখন সেম ভাবে রেফারিং ডোমেনটা বের করার জন্য আমরা এই যে এখানে আসবো, এই যে এই স্টেপস এর এই জায়গায় আসবো। ব্যাস এখন তো এটা আমরা ক্লোজ করে দেই। ক্লোজ করার পর আমাদের এই ওয়েবসাইটে যে ইউআরএলটা আছে পেস্ট করে দিলাম এটা। ব্যাস তারপর এটা আমরা চেক ব্যাকলিংক দিলাম। এখন এই ওয়েবসাইটের ব্যাকলিংকটা চেক হওয়া শুরু করে দিবে। ব্যাস এখন এই ওয়েবসাইটের ব্যাকলিংকটা চেক হওয়া শুরু করে দিছে। এখন এটা আমাদের লিঙ্কিং ওয়েবসাইট। এখন এটা এই যে 36 দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে আমরা আসি, ব্যাস আসলে আমরা এখানে আমাদের এটা এই যে রেফারিং ডোমেন হচ্ছে কত 36। ব্যাস এটা আমরা দেখতে পাচ্ছি। একটা 19 আসছিল, এখন 36 আসছে। তারপরে আমাদের অন পেজ আমাদের এসই স্কোরটা দেখবো এখন আমরা দেখার জন্য। যেখানে আসার পর আমাদের ওয়েবসাইট ইউআরএলটা জাস্ট এটা পেস্ট করে এটা পরিবর্তে এটা পেস্ট করে দিব। তারপরে অ্যানালাইজ ওয়েবসাইট দিলে ওয়েবসাইটটা অ্যানালাইজ হওয়া শুরু করে দিবে। ব্যাস এখন এটা আমাদের এই যে আমাদের 45%, 40 আমাদের 40 না 85%। এখন আমরা এখানে আসার পর আমরা 85% আর কি 85% আমরা লিখে দিলাম। ব্যাস দেওয়ার পর এরপর আমরা একটু এদিকে আসি, আসলে এখন আমাদের এই যে পেজ স্পিডটা দেখতে হবে। ব্যাস এখন আমরা এখানে আসি আবার একটু সেম ভাবে আসার পর এখন আমরা পেজ স্পিডটা কত, এখন পেজ স্পিডটা পেস্ট করলাম। ব্যাস এখন অ্যানালাইজ দিলে এই ইউআরএল এটা অ্যানালাইজ হওয়া শুরু করে দিবে। ব্যাস এই যে চলে আসতে আমরা এটা একটু আসতে আমরা সময় নেই বলছি, একটু ওয়েট করতে থাকি আমরা। এখন কিন্তু আমাদের একটু ওয়েট করার পর দেখো এখন নিচে পারফরমেন্সটা চলে আসছে। ব্যাস আসার পর দিকে আসবো আমরা। আসার পর এখন ধর আমাদের পারফরমেন্স এই যে আমাদের মোবাইলে আমাদের পারফরমেন্স কত, যে এখানে 27 পারফরমেন্স এত। এখন আমরা এখানে আমরা লিখে দিব মোবাইলে পারফরমেন্স হচ্ছে 27। ব্যাস তারপরে ডেস্কটপে পারফরমেন্সটা কত আমরা দেখি, এই যে একটু দিকে আসি আমরা ডেস্কটপে আসবো। তারপর নিচ দিকে আসলে ডেস্কটপের পারফরমেন্স হচ্ছে 54, মোটামুটি পারফরমেন্স আছে। এখন আমরা এখানে আসি আমরা ডেস্কটপের পারফরমেন্স 54 লিখে দিলাম। ব্যাস এখন কিন্তু তাহলে বিষয়টা হয়ে গেল। ব্যাস এখন আমরা এখানে আমরা এই যে তাহলে কিন্তু ডেস্কটপের পারফরমেন্সটা লেখার পর এখন কিন্তু আমরা এখানে যখন লিখে দিলাম, ব্যাস বিষয়টা হওয়ার পর এখন আমি এখানে এটা তো আমরা দেখলাম যে কম্পিটিটর 1 দেখলাম, তারপর কম্পিটিটর 2 দেখলাম। ব্যাস এভাবে তো আমরা কম্পিটিটর 1 এর বিষয়টা আমরা যেভাবে করলাম, 2 এর বিষয়টা যেভাবে করলাম, কম্পিটিটর অ্যানালাইসিস করলাম, সেম তোমরা এভাবে তোমাদের কম্পিটিটর 3 তারপর আরো থাকলে সেগুলো তোমরা এই বিষয়গুলো এভাবে চাইলে করতে পারো। যে জাস্ট এটা আমরা কম্পিটিটর অ্যানালিসিসে একটা শীটের মাধ্যমে তোমাদের বিষয়টা একটু এইটা আমরা দেখালাম তোমাদের বিষয়টা। ব্যাস তারপর এটা আমরা বিষয়টা দেখার পরে এরপর আমরা তো এই বিষয়টা দেখলাম। এখন আমরা আমাদের এখানে যদি আমরা একটা কম্পিটিটর আমরা ওয়েবসাইটে এখন আমরা আসবো, তাহলে আমরা এখানে আসলে যে একটা কম্পিটিটর এই যে তার ওয়েবসাইটের মধ্যে এখন আমরা আসবো। সেক্ষেত্রে আমাদের যেটা সিলেক্ট করে কপি করবো, কপি করার পর এখানে এসে আমরা ধর আমরা একটু আমরা এদিক থেকে যদি সার্চ দিয়ে একটু পেস্ট করি আমরা, ব্যাস এখানে ইউআরএলটা আমরা পেস্ট করে দিলাম। ব্যাস এখন আমাদের প্রথম যে কম্পিটিটর আছে তার ইউআরএলটা পেস্ট করার পর তার ওয়েবসাইটে কিন্তু আমরা এখানে আমরা চলে আসলাম। এখন ধর তার ওয়েবসাইটে আসার পরে এখন ধর আমরা কিন্তু তার ওয়েবসাইটে আসার পর এখন তার ওয়েবসাইটে যেই লেখাগুলো আছে, এখন ধর তার ওয়েবসাইটে যে ওয়ার্ড আছে, এখন তার ওয়েবসাইটে কিছু ওয়ার্ড আমরা কি করব কাউন্ট করবো। তো কিছু ওয়ার্ড সিলেক্ট করে আমি কপি করলাম। কপি করার পর আমি যদি একটু গুগল থেকে ওয়ার্ড কাউন্টার লেখা সার্চ দিই, সার্চ দিলে যে ওয়ার্ড কাউন্টার চলে আসলে এখন আমরা এখানে ক্লিক করে আমরা চাইলে তার ওয়েবসাইটটা আমরা এই ওয়ার্ড কাউন্টার থেকে ওয়ার্ড কাউন্ট করতে পারি। তো আমরা আগে একবার একটা ওয়েবসাইটে করছিলাম, সেটা এখানে থেকে গেছে। এখন এটা ডিলিট করে আমি পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করার পর এখন আমাদের ওয়েবসাইটে এই যে আমরা ওয়ার্ড কাউন্টস করতে পারি। এখন কম্পিটিটর অ্যানালিসিস ক্ষেত্রে সেক্ষেত্রে তার আমাদের কম্পিউটার ওয়েবসাইটে এখানে ওয়ার্ডস এখানে কয়টা 600 আমাদের 95টা আর ক্যারেক্টার হচ্ছে 4000। এই যে আমাদের এখানে আমরা কত যে আমাদের
4052টা। ব্যাস এটা আমরা দেখতে পারতেছি। এখন আমরা এদিকে আমরা এভাবে চাইলে আমরা দেখতে পারি। এখন আমাদের কম্পিটিটর যদি আমরা এই আমাদের যেই এখানে ওয়ার্ডস থাকবে তাদের ওয়েবসাইটের ক্যারেক্টার্স, তাদের যদি ক্যারেক্টার এত হয় তাহলে আমরা চেষ্টা করবো আরো ভালো হয়, আমাদেরটা আরো বেশি হওয়ার ক্ষেত্রে এরকম আমরা চেষ্টা করবো। মানে আমাদের কম্পিটিটর থেকে জানা আমাদের বিষয়টা আরো একটু ভালো হয়, তাহলে আমরা আমাদের কম্পিটিটরের সাথে অ্যানালাইজ করতে আমাদের কম্পিটিটরের সাথে টেক্কা দিতে পারবো। এটা আমরা বিষয়। তাহলে তোমাদের বিষয়টা আমি বললাম, যেখানে তোমরা চাইলে ওয়ার্ড কাউন্টার থেকে ওয়ার্ড কাউন্ট করতে পারো। ব্যাস এটা হচ্ছে এই কাজটা করা। তো এখন আমরা এই ওয়ার্ড কাউন্টারে এভাবে না এসে আমরা যদি একটু আমাদের এই যে ওয়ার্ড কাউন্টারে যে আমার কাছে একটা ইউআরএল আছে, এই যে আমাদের গুগল এই যে ওয়ার্ড কাউন্টার, এই যে এখানে ইউআরএলটা আছে, এখন একটা সিলেক্ট করে আমি একটু আমরা কপি করি। ব্যাস কপি করার পর এখন আমরা যদি একটু আমরা এখানে আসি, আমরা যদি একটু যে এখানে আমরা এই ইউআরএলটা পেস্ট করি, তাহলে যে ওয়ার্ড কাউন্টার এখানে আমরা চলে আসবো। ব্যাস এভাবে আমি চাইলে এখান থেকে আমরা আসতে পারি বিষয়টা। ব্যাস এটা হচ্ছে এই কাজটা এখানে করে। এখন এই যে এটা কিসের আমাদের এখানে আমরা এটা একটু আমরা সিলেক্ট করে কপি করে আমরা এখানে একটু দেখি তো এটা কিসের ইউআরএল। এখন আমাদের এটা হচ্ছে যে আমাদের ইউআরএলটা এখানে আমরা যখন এটা পেস্ট করে দিলাম, পেস্ট করার পর এটা হচ্ছে যে সোশ্যাল সিগন্যাল চেকার। এখন আমাদের এই যে এখানে আমরা এই সোশ্যাল সিগন্যাল চেকার, এটা হচ্ছে এই যে এটা এখন সোশ্যাল সিগন্যাল চেক, এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে সোশ্যাল সিগন্যাল চেক করতে পারি। এখন আমাদের ধরে যে এই কম্পিটিটরের যে ওয়েবসাইটটা থাকবে, এখন তাদের ওয়েবসাইটের ইউআরএলটা দ্বারা আমি এখানে আমরা কি করে দিলাম, পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করার পর এখন আমাদের চেক দিলাম। চেক দিলে আমাদের কম্পিটিটরের যে ইউআরএলটা এখন এটা চেক দিলে এখন আমাদের এই কম্পিটিটরের যে ইটা আছে, এখন তাদের এই ইউআরএল আকারে তাদের ওয়েবসাইটের মধ্যে সোশ্যাল সিগন্যাল আমরা চেক করতে পারি। এখন তাদের ফেসবুকের মধ্যে তাদের সিগন্যাল কত, এই যে 218টা, পিন্টারেস্টে আমাদের 14টা, লিঙ্কডিনে সিগন্যাল 0 সিগন্যালস লাইন। এবার তোমার কম্পিটিটরতে এগুলার সোশ্যাল সিগন্যাল দেখতে পারো। তারপর এসইও কুয়াক, এখন এসইও কুয়াক হচ্ছে একটা এক্সটেনশন। এখন ধরো যে এগুলো তো আমাদের প্রয়োজন নেই, আর এগুলো আমি একটু ক্লোজ করে রাখি, তাহলে বিষয়টা একটু জায়গাটা আমাদের হালকা হবে। ব্যাস এগুলো একটু আমাদের ক্লোজ করে দিই আমরা। এখন এসইও কুয়াক কি, এসইও কুয়াক হচ্ছে আমরা বলছি যে এখানে একটা এক্সটেনশন। এখন এই এক্সটেনশনটা আমরা ব্যবহার করার মাধ্যমে আমাদের এখানে কম্পিটিটরসের ওয়েবসাইট ডিটেলস বিষয়গুলো দেখতে পারি। এখন সেটা করার আগে এসইও কুয়াকটা কি কাজটা করে এক্সটেনশনটা এখানে একটা আমরা পড়ি যে এসইও কুয়াক টুলটি মূলত ওয়েবসাইটের এসইও পারফরম্যান্স বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। এটি বিভিন্ন এসইও ম্যাট্রিক্স তথ্য দেয়, যেমন এসইও কুয়াক দিয়ে যা আমাদের আপনি যে জানতে পারেন যে পেজের এসইও স্কোর, একটি পেজের পেজ এসইও কেমন আছে তা বিশ্লেষণ, এলএক্স র্যাঙ্ক যে ওয়েবসাইটে এখানে গ্লোবাল র্যাঙ্কিং, তারপরে গুগল ইন্ডেক্স কাউন্ট, গুগল কতগুলো পৃষ্ঠা ইন্ডেক্স করা আছে, ব্যাকলিংকস ওয়েবসাইটে কতগুলো ব্যাকলিংকস আছে আর কি এখানে সোর্স ডাটার মাধ্যমে, তারপরে কিওয়ার্ড আমাদের ডেনসিটি যে পেজে কি কিওয়ার্ড কতবার ব্যবহার করা হয়েছে, তারপর মেটা ট্যাগ ইনফো, টাইটেল ট্যাগ, মেটা আমাদের ডিসক্রিপশন, তারপরে মেটা কিওয়ার্ডস ইত্যাদি, তারপর সার্চ ওভারলে, তখন এটা সার্চ রেজাল্টে পেজের সরাসরি প্রতিটি রেজাল্ট এসইও ডাটা। তারপরে এখানে এটা আমরা এসইও কুয়াক এর বিষয়টা আমরা এখানে জানলাম। ব্যাস এখন এটা জানার পর এখন আমরা ধরো বিষয়টা তাহলে একটু সরাসরি দেখি যে এসইও কুয়াক, এখন এটা লিখে সার্চ করবে যে এসইও কুয়াক প্রোমো ওয়েব স্টোর, এখানে ক্লিক করলে এখন আমরা চাইলে এখানে আমরা কি করতে পারি, এই এসইও কুয়াক এখানে অ্যাড অপশন আসবে, এখানে ক্লিক করে আমি চাইলে এসইও কুয়াকটা আমাদের এখানে প্রোমোতে অ্যাড করতে পারি, কিন্তু আমার অলরেডি অ্যাড করা আছে সেক্ষেত্রে যে আমার উপরে চলে আসছে। এখন এটা তোমাদের পিন করা না থাকলে পিন করে নিবে, করলাম আমাদের উপরে চলে আসবে। এখন আমাদের কম্পিটিটর ওয়েবসাইট আসলে, এখন আমরা আমাদের কম্পিউটার ওয়েবসাইটে কিন্তু আমরা যখন আসলে দেখো উপরে কিন্তু চলে আসছে যে আমাদের এই যে এসইও কুয়াকের লোগোটা যে দেখতে পাচ্ছি, আর এই যে আমাদের কম্পিউটার ডিটেলস বিষয় চলে আসছে। এখন আমরা এখানে একটু আসার পর এই যে এখান থেকে দেখতে পারি বা পেজ ইনফোতে ক্লিক করে আমাদের কম্পিউটার পেজ ইনফো কত, টাইটেল, মেটা ডিসক্রিপশন এগুলো দেখতে পারি। তারপরে ডায়াগনিক্স আমাদের এখানে, তারপর আমরা এই যে আমাদের এখানে লেখছে ইন্টারনাল এক্সটার্নাল ইউআরএল এগুলো দেখতে পারি আমি চাইলে ক্লিক করে বা আমরা এখানে আসলে আলাদা আলাদা দেখতে চাইলে দেখতে পারি। তারপর আমাদের এই যে উপরেও কিন্তু দেখায় আমাদের কম্পিউটার ওয়েবসাইটের ডিটেল বিষয়গুলো দেখার ক্ষেত্রে এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারি। তারপর আরেকটা আছে কি অপালাইজার। এখন অপালাইজার এটা একটা এক্সটেনশন, এটা কি কাজ করে আমি জানি। এখন অপালাইজার আমাদের এখানে আমাদের টেকনোলজি প্রোফাইল, এটা কি কাজ করে যে অপালাইজার টেকনোলজি প্রোফাইল, এটা হচ্ছে যে অপালাইজারের যে বিষয়টা এখানে আছে, এটার এই যে অপালাইজার.com এই যে ইউআরএলটা দেওয়া আছে, তো এটা আমাদের অপালাইজার বিষয়টা এই এক্সটেনশনটা কি কাজটা করে যে প্রতিযোগী আমাদের যে কম্পিটিটর থাকবে তাদের ওয়েবসাইটে কি ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যেমন ওয়ার্ডপ্রেস, শপিফাই, গুগল অ্যানালিটিক্স, তার ব্যবহারের পদ্ধতিতে এক্সটেনশন ইনস্টল করুন। যে কোনো সাইটে ভিজিট করলেই দেখাবে তারা কি ব্যবহার করছে।
এখন ধরো আমরা আমাদের অপারেটর এই বিষয়টা করার জন্য যে অপারেটর ক্রম এটা লেখা সার্চ করলে যে আমরা এখানে যদি আমরা ক্লিক করি, এখন এই যে অপালাইজার টেকনোলজি প্রোফাইল, এখন এর মধ্যে থেকে এখন অপালাইজার টেকনোলজি প্রোফাইলের মধ্যে এখন আমাদের এখানে কিন্তু এই যে অপালাইজার এক্সটেনশন চলে আসছে। এটাও কিন্তু আমাদের অ্যাড করা আছে কিন্তু ইনেবল করা নাই। এখন আমরা ইনেবল করা এখান থেকে করতে পারবো। আমরা এক্সটেনশন অপশন আসার পরে ম্যানেজ এক্সটেনশন করার পরে এই যে অপালাইজার কোথায়, এই যে অপালাইজার এই যে এটা আমাদের ইনেবল করে দিলাম। আমরা ইনেবল করলে এখন যে আমরা এখানে আমরা দেখি, এখন আমরা আমাদের এখানে ওয়েবসাইটে আমরা আসি, আমাদের কম্পিটিটর ওয়েবসাইটে আসলাম। এখন অপালাইজার থেকে আমরা এই আমাদের কম্পিউটার ওয়েবসাইটে এই যে টেকনোলজিতে যেই প্রোফাইলারের বিষয়গুলো দেখতে পারি। এখন এই যে টেকনোলজিসের বিষয়গুলো দেখতে পারি। এখন তাদের এই যে অ্যানালিসিস, তারা কি দিয়ে অ্যানালিসিস করছে, গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে সিডিএন কি, জাভাস্ক্রিপ্ট নেটওয়ার্কস কি, এই যে সিকিউরিটি ডিটেইলস বিষয়গুলো দেখতে পাচ্ছি আমরা চাইলে। ব্যাস এই যে এই বিষয়গুলো দেখতে পাই। তারপরে মর ইনফো থেকে আরো ইনফো দেখতে পারো তোমরা চাইলে, এগুলো দেখতে পারো যে তাদের এই যে এই ঈদের তোমাদের যে কম্পিউটার থাকবে। তারপর তারা এই যে একটা অপশন থাকে এখানে তোমাদের শপিফাইয়ের মাধ্যমে না কিসের মাধ্যমে তোমাদের কম্পিউটার ওয়েবসাইটটা সেটা ই করা হয়েছে সেগুলো কিন্তু এখানে দেখায়। তো এই যে এগুলো তোমরা চাইলে এগুলো একটু দেখে নিতে পারো। তারপর আমরা উপর দিকে আসলে আরো বিষয় দেখাচ্ছি, এগুলো তোমরা একটু দেখে নিবে। তারপর আমরা এখানে বাইরের কাজটা ক্লিক করি। ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে। এখন আমরা এটা দেখলাম। তারপরে socialblade.com, এখন এটা কি কাজ করে যে প্রতিযোগী ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার প্রোফাইল পারফরমেন্স দেখা যায়, যে আমাদের সাবস্ক্রাইবার, ভিউ এবং আমাদের এঙ্গেজমেন্ট ট্র্যাক করা যায়। যেটা ব্যবহারের পদ্ধতি কি, যে প্রতিযোগীর আমাদের লাগছে যে ইউজার নেম দিন, তারপরে তাদের সোশ্যাল পারফরমেন্সে ঢুকে, মানে কোনো সোশ্যাল পারফরমেন্সে ঢুকা যায়। যেমন আমি এখানে একটু আসি, এই যে আমরা একটু এই সোশ্যাল ব্লেড লেখা সার্চ করি না, সার্চ করার পরে যেখানে ক্লিক করলে এই যে ওয়েবসাইটে চলে আসবে। তখন এটা আসার পর এখন এই যে তাদের ওয়েবসাইটে এই যে যেমন আমরা তাদের ওয়েবসাইটে যে এখানে আমাদের সেটা কোনো ইউটিউবের কোনো কিছু হতে পারবে, যে কোনো প্ল্যাটফর্মে। এখন ধরো ইউটিউব, আমি ধরো এই যে আমার যে ইটা আছে, এই যে ছবিটা আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, আর আমি যদি এখানে একটা নামটা কপি করে পেস্ট করি, পেস্ট করার পর আমি এখানে আমরা এই যে ছবি চলে আসছে, এখানে আমি এখানে ক্লিক করি। বেশ ক্লিক করে এখন আমার যে ইউটিউব চ্যানেলটা এই যে এখানে চলে আসছে অপালাইজারের মাধ্যমে। এখন আমাদের এটা র্যাঙ্কে আছে কত, তারপর সাবস্ক্রাইবার কত, এই সাবস্ক্রাইবার র্যাঙ্ক কত, ভিউজ র্যাঙ্ক, এই যেগুলো আমি চাইলে দেখতে পারি এইভাবে বিষয়গুলো। ব্যাস এই যে আমাদের চ্যানেলে এইভাবে তোমরা কোনো ইউটিউবের কোনো বিষয় বা এই যেভাবে তোমরা চাইলে এখানে এই ইটার মাধ্যমে দেখতে পারো। ব্যাস এটা কিন্তু আমরা দেখলাম যে কোনো আমাদের এই যে আমাদের কি যে কোনো এরকম ভাবে তোমাদের, তো আমি তো আমার নিজেরটা দিয়ে দেখলাম। তোমাদের যে কম্পিউটারে থাকবে তাদের ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার প্রোফাইলে পারফরমেন্স দেখা যায়, তারপরে সাবস্ক্রাইবার, ভিউ, তারপরে এঙ্গেজমেন্ট ট্র্যাক করা যায়। এই বিষয়গুলো কিন্তু আমি এখানে আমরা জানাম, সোশ্যাল মিডিয়ার পারফরমেন্স গুলো জানা যায় এখান থেকে। এটা হচ্ছে এই কাজগুলো করে। তাহলে কিন্তু আমি দেখলাম যে বিষয়গুলো কিভাবে করতে হয়। এটা হচ্ছে মূলত এই বিষয়গুলো কাজগুলো করে। ব্যস্ত এখন বিষয়টা আমরা দেখার পরে আজকেও জান তোমার সাথে কিন্তু যে কিভাবে আমরা কিছু ফ্রি টুলস ব্যবহারের মাধ্যমে কম্পিউটার অ্যানালাইসিস করতে পারি সেই টোটাল বিষয়ে তোমার সাথে আজকেও জান তোমার সাথে শেয়ার করলাম। ব্যস্ত বিষয়ে দেখার পরে আমি চাইলে কাজটা করতে পারি। এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 55 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করলাম যে কিভাবে আমরা আমাদের কিছু ফ্রি টুলস ব্যবহারের মাধ্যমে কম্পিউটার অ্যানালাইসিস করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।